ওকে, আশা করি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আচ্ছা, সুনজিন আপু হচ্ছে ক্লাসের শুরুতেই হ্যান্ড রাইজ করছেন। ওকে, এখন তো ক্লাস শুরু করি না। আচ্ছা, কাইন্ডলি হচ্ছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কিছু জানার থাকে কাইন্ডলি শেয়ার করবেন আপু। জি ভাইয়া, আসলে আমি হচ্ছে মানে ইউটিউব থেকে কয়েকটা চ্যানেলেই দেখছি যে হরেন গুলা আছে। তো হুম হুম। ওই আমি যে যেই চ্যানেলটা দেখছি ওখানে না হরেন গুলো কেমন যেন আমি মিলাতে পারতেছি না, কোনটার পর যে কোনটা সিরিয়াল ওয়াইজ আমার মনে হচ্ছে আমি পাচ্ছি না। কোন চ্যানেল থেকে দেখলে হরেন গুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো? বই থেকে দেখতেছেন? মানে বইয়ের অডিও নাকি হচ্ছে মডেল টেক্সট? বইয়ে অডিও আছে। আচ্ছা, কোর্স বুকের যে অডিও গুলো সেগুলো হচ্ছে সবকিছু আমি নিজে সাজিয়ে দিয়ে দিয়েছি। তো এটা সম্ভবত আপনাকে কেউ টিমকে মানে ইনবক্স আমি বলেছিলাম। দেখেন এখানে হচ্ছে খেয়াল করেন 2.24, হ্যাঁ এটা লেখা আছে। সেম ভাবে হচ্ছে অডিও ফাইলস যেগুলা, সেখানে হচ্ছে সেম ভাবে লেখা আছে অডিও যে নাম্বার। তো এই নাম্বার দেখে হচ্ছে আইডেন্টিফাই করতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। আর একান্তই যদি কারো যদি মন চায় যে হচ্ছে না ভাই আমি বইয়ের অডিও প্র্যাকটিস করবো না, সেক্ষেত্রে হচ্ছে একটা শর্টকাট ওয়ে আছে। এটা হচ্ছে ইউটিউবে গুরু টক্স নামে হচ্ছে একটা চ্যানেল আছে। আপনাদের আরেকটা চ্যাপ্টার শেষ হইলে আমি হচ্ছে ওগুলা করাবো। তো ওই গুরু টক্স এর হচ্ছে যে চ্যানেলটা, ওইখান থেকে হচ্ছে চাইলে করতে পারেন। ওগুলো ডাইরেক্টলি মডেল টেস্ট। এর বাইরে হচ্ছে একটা অ্যাপ আছে কেল্ট যে অ্যাপটা, ওই অ্যাপটা ডাউনলোড করে হচ্ছে বইকে স্ক্যান করে হচ্ছে করতে পারেন। ওকে, সো শুরু করতেছি। আর হ্যাঁ, আপনাদের আরেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে মানে টেন শেষ হওয়ার পরে দেন হচ্ছে আমি নিজে হচ্ছে আপনাদের অনেকগুলো মডেল টেস্ট দিব। তখন তো আসলে জাস্ট মডেল টেস্ট আর এক্সাম প্রিপারেশন ছাড়া কোনো অনেক কাজ নাই। এই হচ্ছে বিষয়। সো দেখেন এবারে সব থেকে ইজি চ্যাপ্টার বলতে গেলে একেবারে, মানে এই চ্যাপ্টার পড়ার পর মনে হবে ওয়াও এত ইজি, এরকম টাইপের। তাহলে দেখেন চ্যাপ্টার নাম, হ্যাঁ, মাইনে ভনু, মাইনে ভনু, মাইনে ভনু, মাইনে ভনু। ওকে, মানে হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট, আমার অ্যাপার্টমেন্ট, মাইনে ভনু, আমার অ্যাপার্টমেন্ট। ওকে, মাইনে ভনু, আমার অ্যাপার্টমেন্ট। খুব সুন্দর একটা শব্দ। ওকে, আচ্ছা, এরপর দেখেন এগুলো ছবি দেখে দেখে মনে রাখতে একদম ইজি হবে, একেবারে ইজি। ছবি দেখে দেখে জাস্ট হচ্ছে মনে রাখবেন এগুলা। ওকে, আচ্ছা এরপর দেখেন স্পুন মাসিনে, স্পুন মাসিনে, স্পুন মাসিনে মানে হচ্ছে ডিশ ওয়াশার তো চিনেন তাই না? ডিশ ওয়াশার যে মেশিন গুলা সেগুলা। ওকে, ডিশ ওয়াশার যে মেশিন সেগুলা। ওকে, একটু মনে রাখবেন। জি, যে অ্যাপটা সেটা। রমজান ভাই থ্যাংক ইউ। আচ্ছা, মনে রাখবেন ঠিক আছে। স্পুন মাসিনে মানে হচ্ছে ওয়াশিং মেশিন। নো, ওয়াশিং মেশিন না, ডিশ ওয়াশার। দেখতেছেন? আচ্ছা, এরপর দেখেন নেক্সট ওয়ান, টিভি। ওকে, টিভি সবাই দেখতেছেন। ওকে, এই যে টিভি, এটাকে জার্মানে হচ্ছে ফের্নজিয়ার। ওকে, ফের্নজিয়ার, ফের্নজিয়ার। ওকে, ফের্নজিয়ার মানে হচ্ছে টিভি। দেখেন ব্যাপারটা কত ইজি। জাস্ট একটু লিখে রাখেন, বই আসতে হচ্ছে লিখে রাখেন, দেখবেন হচ্ছে একেবারে একদম ইজি লাগবে। ফের্নজিয়ার মানে হচ্ছে টিভি, ফের্নজিয়ার, টিভি। আচ্ছা, এরপর দেখেন এটা দেখে সবার কি মনে হচ্ছে একটু জানান তো চ্যাট বক্সে। এটাকে দেখে, ছবিটাকে দেখে কিসের মতো মনে হচ্ছে, কার কি মতামত? এটা একটা ফ্রিজ। ওকে, রেফ্রিজারেটর আর কি। ওইটা ফ্রিজ, হ্যাঁ, বা রেফ্রিজারেটর, এটাকে হচ্ছে জার্মানে বলে কুলশ্রাঙ্ক। কুলশ্রাঙ্ক, কুলশ্রাঙ্ক মানে হচ্ছে ফ্রিজ। কুলশ্রাঙ্ক, ফ্রিজ, কুলশ্রাঙ্ক, ফ্রিজ, কুলশ্রাঙ্ক, ফ্রিজ, কুলশ্রাঙ্ক, ফ্রিজ, কুলশ্রাঙ্ক, ফ্রিজ, কুলশ্রাঙ্ক, ফ্রিজ। ওকে, রেফ্রিজারেটর আর কি। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন স্টুল। আচ্ছা, এটা দেখি কিসের মতন মনে হচ্ছে বলুন তো সবাই। স্টুল। ওকে, দেখে কিসের মতো মনে হচ্ছে সবাই একটু বলেন, সবাই বলেন কি হইতে পারে এটা। চেয়ার চিনেন? এই চেয়ার পেলাম, স্টুল। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন, এটা দেখে কিসের মতো মনে হচ্ছে দেখেন তো, ওয়াশ মেশিন, ওয়াশিং মেশিন আর কি।
ওকে, এই যে ওয়াশিং মেশিন সেটাকে জার্মানরা বলে হচ্ছে ওয়াশ মাশিনে, ওয়াশ মাশিনে, ওয়াশ মাশিনে, ওয়াশ মাশিনে, ওয়াশ মাশিনে। ওকে, ওয়াশিং মেশিন। দেখেন কি কিউট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা জাস্ট একটু রিভিশন দিবেন, দেখবেন সব অটোমেটিকলি আপনার ব্রেনে সেট হচ্ছে। ছবির নিচে একটু লিখে রাখবেন আর কি। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন। দ্য টিশ, দ্য টিশ, দ্য টিশ। এটা এটা কিসের মতো? এটা দেখে কি মনে হচ্ছে? সবাই একটু বলো তো, স্ট্যাটাই বলেন। টেবিল। ইয়েস। ওকে, দ্য টিশ, টেবিল। এরপর নেক্সট ওয়ান, জেসেল। হ্যাঁ, জেসেল। এস এর উচ্চারণ হয় কিসের মতো? জেড এর মতো। হুম, ওই জন্য জেসেল, জেসেল, জেসেল। জেসেল এটা দেখে কিসের মতো মনে হচ্ছে বলুন তো দেখি? আর্ম চেয়ার চেনেন সবাই? আরাম কেদারা, মানে ওয়ান কাইন্ড অফ মানে কমফোর্টেবল সোফা। আর্ম চেয়ার বলে আর কি এগুলাকে। ওকে, সোফা ঠিক বলা উচিত হবে না, এটাকে হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ চেয়ার, কমফোর্টেবল, অনেক বেশি কমফোর্টেবল চেয়ার। আর্ম চেয়ার বলে আর কি এগুলাকে ইংলিশে। আমাদের এখানে এগুলো আছে কিন্তু। ওকে, আর্ম চেয়ার বলে এগুলা, অনেক বেশি কমফোর্টেবল। ওকে, আর্ম চেয়ার মনে রাখেন। জেসেল, জেসেল, উচ্চারণটা জেসেল, 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 জেসেল। একটু মনে রাখেন একটু। তাহলে দেখেন এখানে মাত্র কয়েকটা শব্দ দেখলাম। আজকে এমন সিচুয়েশন ক্রিয়েট হবে যে চ্যাপ্টারটা অনেক দ্রুত শেষ হয়ে যাবে, শেষ মুহূর্তে গিয়ে করানোর জন্য হচ্ছে কিছু থাকবে না। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। ওকে, তাহলে হচ্ছে একটু মনে রাখেন সবাই যা যা বললাম। কারণ এটা পিচ্ছি একটা চ্যাপ্টার, মানে অনেক বেশি এনজয় করবেন না এই চ্যাপ্টারটা পড়ে। আচ্ছা, এরপর দেখেন দাস বিল্ড, দাস বিল্ড, দাস বিল্ড। হ্যাঁ, দাস বিল্ড মানে হচ্ছে ছবি, পিকচার। আচ্ছা, দাস বিল্ড এর একটা সিনোনিম কেউ বলতে পারবেন? সবাই কিন্তু পাইছেন। দাস বিল্ড এর একটা সিনোনিম বলেন সবাই, কি হতে পারে? ফটো, ফটো। হ্যাঁ, ফটো তো চিন্তা আশা করি। দাস বিল্ড, হ্যাঁ, এর একটা সিনোনিম হচ্ছে ফটো। ওকে, আচ্ছা, বিল্ড সিস্টেম মানে হচ্ছে ফটো স্টোরি। ইয়া, আচ্ছা, ফটো। এক্সিলেন্ট। তাহলে এখানে যে কয়েকটা শব্দ শিখলেন না ভাইয়ারা, এখানে শব্দগুলোর আর্টিকেল হচ্ছে মনে রাখবেন। আমি চ্যাপ্টার 4-এ বলেছিলাম, চ্যাপ্টার 3-এ বলেছিলাম, আর এই চ্যাপ্টারটাতে বলতেছি যে আর্টিকেল সহ শব্দগুলোকে মনে রাখবেন। আমি আপনাকে শর্টকাটে বলে দিচ্ছি, মাত্র 3টা চ্যাপ্টার আর্টিকেল হচ্ছে মনে রাখবেন। বাকিগুলো মনে রাখবেন পারলে সময়ের সাথে সাথে, বাট এগুলো একটু বেশি করে মনে রাখবেন। আচ্ছা, এরপর দেখেন, এটা একটা হচ্ছে রুম। হ্যাঁ, সবার অনেক পছন্দের হচ্ছে একটা বিষয়। দেখেন, জুম করতেছে, ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে একটা বনু, মানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট। ওকে, একটা অ্যাপার্টমেন্ট। বললাম চ্যাপ্টার 3, 4 আর হচ্ছে 9, এখানে যে আর্টিকেল গুলো আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তো চিন্তা করেন, এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট আর কি, অ্যাপার্টমেন্ট বলা যায় আর কি। সবার শুরুতে একটা ভার্ব আপনারা সবাই দেখলেন, সেটা হচ্ছে স্লাফেন। স্লাফেন মানে হচ্ছে ঘুমানো। ওকে, আর সিমা শব্দটাকে যদি ভাঙেন দেখবেন, দেখেন, স্লাফ, স্লাফ মানে হচ্ছে ঘুম, স্লাফেন। আর সিমা, সিমা মানে হচ্ছে রুম। ওকে, তাহলে দেখেন শব্দটাকে জাস্ট 2 ভাগে ভেঙে ফেলেন। স্লাফ, এটা হচ্ছে এক ভাগে আমরা ভাগ করতেছি। আর সীমা মানে হচ্ছে কি? রুম। ওকে, তাহলে সীমা মানে হচ্ছে রুম। ওকে, আচ্ছা, স্লাফ মানে হচ্ছে ঘুম। তাহলে কি হইতে পারে? শব্দটার মিনিংটা ঘুমানোর রুম। তো ঘুমানোর রুমকে আমরা কি বলি? বেডরুম বলি। ওকে, এক্সিলেন্ট। ওকে, তাহলে দেখেন দাস স্লাফ সীমা মানে হচ্ছে বেডরুম। ইয়া, আমিন ভাই, জিয়া ইজি। আচ্ছা, জিয়া ইজি বলে না, যে আইনফাখ বলে। ওকে, জিয়া ইজি বলে না, যে আইনফাখ মানে হচ্ছে অনেক ইজি। ওকে, আচ্ছা, তাহলে দেখেন স্লাফসিমা মানে কি? বেডরুম। আচ্ছা, নেক্সট ওয়ান, কিন্ডার। হ্যাঁ, তার কিন্ডার সিমা। আচ্ছা, কিন্ডার শব্দটা হচ্ছে আগেই পাইছিলেন। কিন্ডার, কিন্ডার মানে কি? বাচ্চা কাচ্চা। আর সিমা মানে কি? রুম। ওকে, সিমা, সিমা মানে হচ্ছে কি? রুম। সিমা মানে হচ্ছে কি? রুম। আচ্ছা, তাহলে দেখেন দাস কিন্ডার মানে হচ্ছে বাচ্চাদের। ওকে, মানে বাচ্চারা আর কি। আর সিমা মানে হচ্ছে কি? রুম। তাহলে কি? চিলড্রেন্স রুম, বেবিদের রুম বা চিলড্রেন্স, চিলড্রেন্স মানে বাচ্চাদের রুম, সহজ কথা।
আচ্ছা, এরপর দেখেন আরবাইট সীমা। আচ্ছা, আরবাইটস মানে কি ছিল ভাইয়ারা? তাই বলেন তো, আরবাইট, আরবাইটের মিনিং কাজ। ওকে, আরবাইট মানে কি? কাজ। ওকে, আরবাইট মানে হচ্ছে কাজ। আচ্ছা, এরপর দেখেন সীমা। সীমা মানে হচ্ছে রুম। ওকে, তাহলে কি হবে বলেন? ওয়ার্ক রুম বলতে পারেন। এরপর আরো সিনোনিম আছে এটার। ওয়ার্ক প্লেস, হ্যাঁ, স্টাডি রুম বলতে পারেন, বলা যায়। হ্যাঁ, ওকে, এই আর কি। আমাদের সবার হচ্ছে একটা তো রুম এরকম থাকে মানে বাড়িতে, যেটা হচ্ছে ড্রয়িং রুম থাকে অনেকের। হ্যাঁ, অফিস বলা যাবে না ঠিক, মানে বাড়ির মধ্যে যে কাজ, যে রুমটা হচ্ছে আপনার নর্মালি কাজের জন্য রাখেন, হ্যাঁ, পড়া টলা যা যা আছে সবকিছুর জন্য যেটা রুমটা রাখেন, সেটা আর কি। আচ্ছা, এরপর দেখেন তাসবাত। আচ্ছা, একটু দেখে আপনাদের কিসের মতো মনে হচ্ছে একটু দেখেন তো। তাসবাত, তাসবাত, তাসবাত। চিন্তা করেন সবাই। একটা, এই পাশে হচ্ছে টয়লেট, এই পাশে এটা কি হতে পারে? জাস্ট ইউজ ইউর ব্রেইন। তাসবাত, তাসবাত। হুম, গোসলখানা। হ্যাঁ, গোসলখানা টাইপের আর কি। ওকে, বাতি ঠিক না। বাথরুম চিনেন? টয়লেট এক জিনিস, বাথরুম আর এক জিনিস, একটু মনে রাখেন। ওকে, মানে বাথরুম স্নান ঘর আর কি। আচ্ছা, স্টাডি রুম, লেজেন্ড সিমা না, লেজেন্ড সিমা আসলে বলে না। এই যে দেখেন আরবাইট সিমা, এটার ভিতরে আপনি লেজেন্ড টেজেন্ড যা যা মন চায় সবই করতে পারবেন। হ্যাঁ, গোসলখানা বলা যায়। ইয়া, গোসলখানা, মনে রাখেন। এই যে তাসবা আট মানে হচ্ছে গোসলখানা। আর টয়লেট মানে হচ্ছে টয়লেট আর কি। লিটারালি টয়লেট বলতে যাবো সেটাই। ফ্লুয়া। ওকে, হ্যাঁ, যে জায়গায় শুয়ে গোসল করে, বাথটাব। আচ্ছা দেখেন, ফ্লুয়া, ফ্লুয়া মানে হলওয়ে, করিডোর চিনেন সবাই? মানে বাড়ির যে করিডোর থাকে ভিতরে ওইগুলা হলওয়ে আর কি। ওকে, করিডোর, ফ্লুয়া, করিডোর। আমাদের এখানে মানে বারান্দা টাইপের এলাকা যেটা থাকে ভিতরে, রুমের ভিতরে, ওইগুলা স্টোর রুম বলা যায় না ঠিক। হ্যাঁ, এগুলো স্টোর রুম না। মানে হচ্ছে আমাদের এখানে যেরকম খালি জায়গা থাকে দুইটা রুমের মাঝখানে, ওরকম টাইপের, বারান্দা টাইপের আর কি, বারান্দা বলা যায়। তো এখানে জাস্ট এইগুলাই তা আছে। এরপর দেখেন এখানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে মিউবেল und Geräte। ওকে, মিউবেল মানে হচ্ছে ফার্নিচার, আর গেহেটে মানে হচ্ছে ডিভাইস। ওকে, মিউবেল ফার্নিচার। ওকে, মিউবেল ফার্নিচার। আর গেহেটে, গেহেটে মানে হচ্ছে ডিভাইস। ডিভাইস মানে তো সবাই বুঝেন, বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী বা ডিভাইস। ওকে, গেহেটে। আচ্ছা, নোবেল, নোবেল মানে হচ্ছে ফার্নিচার, খাট, তারপর হচ্ছে চেয়ার, যা যা আছে সেইগুলা। তো এখানে যে সমস্ত শব্দগুলা পাইছেন ভাইয়ারা, একেবারে খুব ভাইয়া এন্ড আপুরা, হ্যাঁ, সবাই, সবার উদ্দেশ্যে বলতেছি। এখানে মাত্র যে কয়েকটা শব্দ দেখছেন এই পেজে, সবাই একটু হচ্ছে ভালো মতো মনে রাখেন। ওকে, আর আর্টিকেল সহ হচ্ছে মনে রাখেন, এগুলা মনে রাখতে একদমই ইজি। ওকে, একদমই ইজি। আর এখানে তেমন কাজের কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্রুশে। হ্যাঁ, ক্রুশে মানে হচ্ছে কিচেন। বাস ইজ ইন দ্য ক্রুশে। ওকে, তো ভাস মানে হচ্ছে হোয়াট, তো ইজ ইন দ্য ক্রুশে মানে কিচেনের মধ্যে কি কি আছে সেটা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, গেহেতে মানে হচ্ছে ডিভাইস, ডিভাইস। এই যে দেখেন বিভিন্ন রকম ইলেকট্রনিক্স যে ডিভাইস আছে না এখানে। হ্যাঁ, ওয়াশ মেশিনে, তারপর হচ্ছে ক্রুশরা, তারপর পেনজিয়া। হ্যাঁ, এগুলা সবই কি ইলেকট্রনিক ডিভাইস। ওকে, তো এগুলাকে আর কি বলে আমরা গেজেটে। আচ্ছা, তো কি কি আছে সেটা এখানে জিজ্ঞেস করলো। যে ক্রুশে, ক্রুশে মানে হচ্ছে কিচেন, রান্নাঘর আর কি। আর বাকিগুলা কোনো কামের না। তাহলে যেগুলা বললাম এখানে, সেগুলো সবগুলা গুরুত্বপূর্ণ, যেগুলো বললাম না কি আর বলে গেছে সবই বলছি এখানে। তো বাকি কিন্তু নেক্সট পেজে পাবেন। পরবর্তী পেজে আসেন সবাই। হ্যাঁ, চ্যাপ্টার 9 হচ্ছে প্রিভিয়াস, আমি রেকর্ডটা প্রোভাইড করি নাই, কারণ হচ্ছে এটা আগের পেজে নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, আমি আর পরে খুঁজে পাই নাই, তো ওই জন্য। তো এটা একটু ভালো মতো পড়বেন, এটা ছবি দেখে দেখে মনে রাখতে পারবেন। আর এটা সব থেকে বেশি ছোট চ্যাপ্টার এ1 মানে সব থেকে বেশি সহজ, আর মানে মনে রাখার জন্য সব থেকে বেশি ইজি। আচ্ছা, এই ক্লাসে পড়লে দেখুন, ক্লাসে পড়া ক্লাসে মনে থাকবে। আচ্ছা, এরপর দেখেন দা জোফা। দা জোফা, এটাকে ভাইয়া দেখে সবার কি মনে হচ্ছে? এটা সোফা না? তো জোফা, জোফা মানে তো সোফা। ওকে, জোফা।
সোফাকে কি বলি আমরা বাংলায় বা ইংলিশে? সোফা। আশা করি সবার মনে থাকবে। এটার থেকে ইজি আর আসলে কিছুই নেই। হ্যাঁ, অনেক। এতদিন যা পড়ছেন সবকিছু থেকে এসে। এরপর দেখেন টেপ পিস। হ্যাঁ, টেপ পিস এটাকে দেখে সবার কিসের মতো মনে হচ্ছে? কার্পেট চিনেন? কার্পেট, বাড়ির নিচে যেগুলো দেয় আর কি, কার্পেট, ওই কার্পেট গুলা। টেপ পিস, টেপ পিস মানে হচ্ছে কার্পেট। আশা করি সবাই চিনেন এগুলো, সবার তো বাড়ি ঘরে আছে কার্পেট গুলা। ওকে, টেপ পিস, কার্পেট। আচ্ছা। আচ্ছা, শ্রাং। হ্যাঁ, শ্রাং। এটাকে দেখে সবার কিসের মতো মনে হচ্ছে একটু বলেন তো? ট্রাঙ্ক, আলমারি বলা যায়। ওকে, ঠিক আলমারি না, ওয়ারড্রপ টাইপের অনেকটা। হ্যাঁ। হ্যাঁ, ক্লোসেট, ইয়া। ওয়ারড্রপ, ক্লোসেট, ক্লোসেট বলে সব থেকে পারফেক্ট। ক্লোসেট একদম পারফেক্ট মিনিং এটা, ঠিক আছে। আচ্ছা, ট্রাঙ্ক এটা মনে রাখেন। এটা বিশেষ করে হচ্ছে আপনারা যখন জার্মানিতে যাবেন, প্রথমে নামার পরে যখন হচ্ছে বাড়িঘর খুঁজবেন। হ্যাঁ, ইভেন আপনাদেরকে একটা কাজ দিব, আছে একটা একটা কিউট একটা কাজ দিব, সেটা হচ্ছে জার্মানিতে বাড়িঘর রেন্টে খুঁজে বাই করার করতে হবে আর কি। তো সেখানে হচ্ছে দেখবেন কি কি ইনক্লুডেড আছে, কি কি ইনক্লুডেড নাই, কিছু ধারণা পাবেন ওইখান থেকে। চাইলে একটু হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে, হ্যাঁ, হাউস রেন্টের আর কি, সেগুলো চাইলে হচ্ছে দেখতে পান। আচ্ছা, এরপর দেখেন লাম্পে। লাম্পে মানে হচ্ছে কি ল্যাম্প, বাতি আর কি। লাম্পে, বাতি। ওকে। এরপর দেখেন হেয়ার। হ্যাঁ, হেয়ার মানে হচ্ছে স্টোভ। স্টোভ তো সবাই চিনেন নাকি? স্টোভ চিনেন? স্টোভ এগুলা চুলা টাইপের আর কি, মানে ওয়ান কাইন্ড অফ চুলা। স্টোভ যারা চিনেন তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। হেয়ার মানে হচ্ছে স্টোভ। যদি না চিনে থাকেন একটু গুগলে সার্চ করবেন, আমাদের এখানেও আছে এগুলা। ওকে, হেয়ার। হ্যাঁ, অনেকটা ওভেনের মতোই। হেয়ার, ওভেনের যেরকম কাজ এগুলো সেম কাজ। জান না? এরপর দেখেন রেগাল। রেগাল, রেগাল মিনিং কি হতে পারে? চিন্তা করেন তো সবাই একটু। জি, বাংলাদেশ থেকে যাওয়ার আগে বাসা ফাইন্ড আউট করা লাগে। ল্যাপটপ আপনি কি কোথায় থাকবেন? রেগাল, রেগাল মানে হচ্ছে র্যাক। হ্যাঁ, রেক বা শেলফ আর কি। রেক বা শেলফ। হুম। এরপর দেখেন ফ্রাইড ফিশ। হ্যাঁ, ফিশ মানে হচ্ছে টেবিল, আর ফ্রাইড মানে হচ্ছে লিখা। তাহলে এটা কি হইতে পারে? মিনিংটা বলুন তো। লেখার টেবিল তো হয় না, তাহলে কি হইতে পারে? ফ্রাইব, ফ্রাইবেন থেকে। ফ্রাইবেন মানে হচ্ছে লেখা, আর টিস মানে টেবিল। দুটাকে যদি দুটাকে ভাগ করেন, কম্পিউটার টেবিল, ওকে ওয়ার্কিং টেবিল বলা যায়। হ্যাঁ, এগুলো আর কি। পড়ার টেবিল বলা যায়, যা যা মন চায় সবই হচ্ছে বলতে পারেন। ফ্রাইড ফিশ। দুটাকে জাস্ট হচ্ছে দুই ভাগে ভাগ করে ফেলবেন। দেখেন স্টাডি টেবিল, পড়ার টেবিল, ওকে বলা যায় সবই। দেখেন ফ্রাইড ফিশ মানে হচ্ছে স্টাডি টেবিল, পড়ার টেবিল, হ্যাঁ, কাজের টেবিল, এগুলো একটা ফাইন। দেখেন নেক্সট ওয়ান, দাস বেড। দাস বেড, বেড মানে বিছনা আর কি, বিছনা। বিছনা বলতে বেড। হুম। খাট, বেড, মনে রাখতে পারেন এটা, খাট। এরপরে নেক্সট ওয়ান দেখেন কাফে মাশিনে। কাফে মাশিনে মানে হচ্ছে কফি মেশিন। মাশিনে মানে হচ্ছে অলওয়েজ মেশিন। একটা জিনিস মাথায় রাখবেন, যতগুলো শব্দের শেষে হচ্ছে মাশিনে থাকে, এর বেশিরভাগের হচ্ছে আর্টিকেল হয় ডি। ওকে, বেশিরভাগ শব্দ এরকম যেগুলো মাশিনে যেগুলোর সাথে, সেগুলো বেশিরভাগের আর্টিকেল হচ্ছে ডি হয়। এটা একটু চাইলে হচ্ছে মনে রাখতে পারেন। আর যখন এরকম রুম দেখবেন, হ্যাঁ, বোন সীমা মানে শব্দের শেষে যদি দেখেন সীমা, সীমা মানে হচ্ছে রুম। হ্যাঁ, ওগুলো শব্দের আর্টিকেল হচ্ছে দাস হয়। এটা একটু মনে রাখতে পারেন। ওকে। আচ্ছা, এরপর দেখেন বোন সীমা। আচ্ছা, বোনেন একটা শব্দ পাইছিলেন না? বোনেন মানে হচ্ছে বাস করা, সীমা মানে হচ্ছে রুম। ওকে, তাহলে মিনিং কি হইতে পারে বলেন তো? বোন সীমা মিনিং কি হইতে পারে বলেন? লিভিং রুম। এক্সিলেন্ট। ওকে, লিভিং রুম। আচ্ছা, নেক্সট ওয়ান, যে বালকন। হ্যাঁ, বালকন মানে হচ্ছে ব্যালকনি। যে বালকন, বালকন মানে হচ্ছে ব্যালকনি। যে বালকন, বালকন মানে হচ্ছে ব্যালকনি। যে বালকন, যে বালকন মানে হচ্ছে ব্যালকনি। যে বালকন, হ্যাঁ, মানে হচ্ছে কি ব্যালকনি। মনে রাখবেন আশা করি সবাই। শব্দগুলো কিন্তু ইজি আছে। হুম, এরপর দেখেন ডিক্রুশে। ডিক্রুশে, ডিক্রুশে, ক্রুশে মিনিং কি বলেন এবার? কিচেন। কে, কিচেন আর কি। ডিক্রুশে, কিচেন। হ্যাঁ, আশা করি সবার মনে থাকবে। এখান থেকে জাস্ট একটা শব্দ হচ্ছে মনে রাখবেন,
লিবলিংস অর্টে। হ্যাঁ, লিবলিংস মানে হচ্ছে পছন্দের, আর অর্টে, অর্টে মানে হচ্ছে প্লেস। তাহলে লিবলিংস অর্টে পছন্দের জায়গা, লিবলিংস অর্টে পছন্দের জায়গা, লিবলিংস অর্টে পছন্দের জায়গা। আচ্ছা, আশা করি সবার মনে থাকবে। এরপর দেখেন পরবর্তী লাইন, Wo sind die Leute besonders gern in ihrer Wohnung? ওকে, wo sind, হ্যাঁ তারা কোথায়, ডিলয়েটে মানুষগুলা বেজুন্ডার্স জ্ঞান, বেজুন্ডার্স মানে হচ্ছে পার্টিকুলারলি বা স্পেশালি, জ্ঞান মানে হচ্ছে পছন্দ করা, ইন এয়ার ভোনুং, হ্যাঁ এই যে মানুষগুলা তারা তাদের ভোনুং এর কোন প্লেসটাকে হচ্ছে সব থেকে বেশি পছন্দ করে। হ্যাঁ, অর মানে স্মল সিটিও ধরতে পারেন। হ্যাঁ, কোন অ্যাপার্টমেন্ট আসলে না, তাদের অ্যাপার্টমেন্টের কোন প্লেসটা, হ্যাঁ তারা সব থেকে বেশি পছন্দ করে, সেটা এখানে বলছে। অ্যাপার্টমেন্টের কোন পার্টটা সেটা তারা সব থেকে বেশি পছন্দ করে, এটা জিজ্ঞেস করছে এখানে। ওকে, ডিলয়েটে, ডিলয়েটে মানে দা পিপল, লিবলিংস অর্টে মানে হচ্ছে ফেভারিট প্লেস, অর্ট স্মল সিটিও ধরতে পারেন বলা যায়। হুম, সমস্যা নাই এটা। তো ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো বাস ইস ইয়ার লিবলিং সিমা, হ্যাঁ আপনার ফেভারিট রুম কোনটা, সবাই বই দেখে যে কোনো একটা রুম বলেন, যে মাইন লিবলিং সিমা ইস যে কোনো একটা রুম, দেখে দেখে ট্রাই করেন সবাই চ্যাট বক্সে। মাইন লিবলিং সিমা ইস, একটা যে কোনো কিছু একটা ট্রাই করেন, বলেন সবাই কিছু একটা, বই দেখেই বলেন যা মন চায়, আপনার যেটা পছন্দের রুম সেটা। আপনার কি বোন সিনেমা পছন্দ নাকি আপনার অন্য কিছু? আচ্ছা, পুরো লাইনটা লিখেন, মাই লিবলিং সিনেমা ইস্ট, এটার পরে বাকিটা লিখেন। আচ্ছা, স্লাভ সিনেমা পছন্দ হচ্ছে একলাস ভাই, পুরো লাইনটা লিখেন, যা পছন্দ আপনার। আর্টিকেলটা একটু বসায়েন, দ্রুত করেন। ওকে, টয়লেটে, ওকে ফাইন হতে পারে। ওকে ফাইন, বোন সিনেমা প্লাস বালকন বলা যায়। ওকে, বালকনি আর্টিকেল ভুলে গেছিল তো অলরেডি, এটা দেখেন, দেয়া বালকন, হ্যাঁ একজন লিখেছেন হচ্ছে গাছ, দেখে হচ্ছে কারেক্ট করবেন। ওকে, ব্যালকনির যে আর্টিকেল সেটা কিন্তু দেয়া, মনে রাখেন। জাস্ট বলেছি যে সমস্ত শব্দ শেষে এরকম সীমা দেখবেন, সীমা মানে হচ্ছে ঘুম, এগুলোর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র গাছ, বাকিগুলোর ক্ষেত্রে না। তাহলে ওকে ফাইন, এক একজনের এক এক রকম পছন্দ। এক্সিলেন্ট। তো ছিল। আচ্ছা, দাস জোফা, হ্যাঁ এটা কিন্তু কোনো আপনার ফেভারিট কোনো হচ্ছে রুম হইতে পারে না। হ্যাঁ, সোফা তো আপনার একটা রুমের পার্ট, তো সেক্ষেত্রে এটা তো কোনো অংশ হতে পারে না। আচ্ছা, মানে কোনো রুম তো না সেটা। আচ্ছা, বলা যায় ব্যালকনি যদি বলা যায়, সমস্যা নাই। ওকে ফাইন, ওয়েল ডান। তাহলে দেখেন এরপর আমাদের পরবর্তী কাজ, যে ভনুম জোক, হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক বেশি হচ্ছে কাজে লাগবে। ওকে, আচ্ছা দেখেন, যে ভনুম জোক, হ্যাঁ ভনুম মানে কি অ্যাপার্টমেন্ট। ওকে, ভনুম জুফন, হ্যাঁ জুফন মানে কি কোনো কিছু খোঁজা। ওকে, মানে ভনুম জোক, হ্যাঁ মানে হচ্ছে কি অ্যাপার্টমেন্ট খোঁজা। ভনুম জোক, হ্যাঁ মানে হচ্ছে কি অ্যাপার্টমেন্ট খোঁজা, বাসা খোঁজা আর কি, সহজ কথা। আচ্ছা, তো এখানে আপনাকে টেক্সটে হচ্ছে বলেছে ক্লারা উন্ড আলেক্স সুফন আইনে wohnung। তো ক্লারা আর হচ্ছে অ্যালেক্স একটা বাসা খুঁজতেছে বা একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট খুঁজতেছে। হ্যাঁ, সেটা এই লাইনে বললো। আচ্ছা, পরবর্তী লাইনটা একটু দেখেন তো এখানে, সরি। আচ্ছা, এই লাইনটা একটু খেয়াল করেন, বলছি কি লেজেন্সি দি নাকরিস্ট। ওকে, লেজেন্ড মানে পড়া, জি মানে আপনি,
এখন ডি নাকরিস্ট। ওকে, নাকরিস্টের মিনিং কি সবাই একটু বলেন তো। মেসেজ। ওকে, নাকরিস্ট, মেসেজ। ওকে, আপনাকে বলেছে হচ্ছে নাকরিশটা পড়ার জন্য। হ্যাঁ, এরপরে বলেছে এখানে মার্ক করতে সবগুলো বৃষ্টিগেন, হ্যাঁ সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বা ওটা মানে হচ্ছে অ্যাবাউট দি ভোনুম। তো অ্যাপার্টমেন্ট সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাকে হচ্ছে মার্কও করতে বলেছে। হ্যাঁ, দ্যাটস ইট। আচ্ছা, তো পিছিয়ে হচ্ছে একটা প্যাসেজ আছে এখানে। তো প্যাসেজটা হচ্ছে আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনিয়ে, ঠিক আছে? আচ্ছা, হ্যালো, শুরু করেছে কি হ্যালো। হুম, হ্যালো দিয়ে শুরু করেছে। ফাইন। এবার পরবর্তী লাইনে দেখেন, wir möchten endlich zusammen wohnen। আচ্ছা, আপনারাই আমাকে বলেন, সুজামেন, সুজামেন শব্দের মিনিং কি ছিল? সুজামেন, টুগেদার। সুজামেন, টুগেদার, একসাথে। এন্ডলিশ মানে হচ্ছে ফাইনালি। মোস্টেন, চাওয়া। আর ভোনেন, বাস করা। তাহলে পুরো লাইনের মিনিং কি হইতে চায়, কি হইতে পারে বলুন তো? আমরা, বলেন, এরপর কি হবে? ইয়া, ফাইনালি টুগেদার, মোস্টেন, চাওয়া। তাহলে কি হইতে পারে মিনিং, বলুন তো একটু। ইয়েস, আমরা ফাইনালি হচ্ছে একসাথে একটা অ্যাপার্টমেন্ট চাই। হ্যাঁ, তার মানে তারা হচ্ছে একসাথে থাকতে চাচ্ছে আর কি। সেটা এখানে বলতেছে, ওয়ান টু লিভ টুগেদার, ইয়া, আমরা একসাথে থাকতে চাই ফাইনালি, এখানে বলতেছে। Wir suchen, হ্যাঁ আমরা সার্চ করতেছি বা আমরা খুঁজতেছি। আইনে ড্রাইসিমা ভ্রুনুং। ড্রাইসিমা মানে হচ্ছে 3 রুমের। ড্রাইসিমা মানে হচ্ছে 3 রুমের। ড্রাইসিমা মানে হচ্ছে 3 রুমের। তাহলে আমরা খুঁজতেছি একটা 3 রুমের অ্যাপার্টমেন্ট। আমরা খুঁজতেছি একটা 3 রুমের অ্যাপার্টমেন্ট। ওকে, আমরা খুঁজতেছি একটা 3 রুমের অ্যাপার্টমেন্ট। আচ্ছা, হামিম আহমেদ ভাই, আহ যখন মানে হচ্ছে সার্চ করা, খোঁজা। ওকে, যখন মানে হচ্ছে কি সার্চ করা অথবা খোঁজা। এরপর দেখেন টুসে। টুসে মিনিং একটু আগে কি বলেছিলাম আপনারা বলেন তো দেখি সবাই। টুসে, কিচেন। ওকে, আচ্ছা, তাহলে তারা 3 রুমের একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছে। তার মধ্যে কিছু লাগবে তাদের টুসে, বাট। হ্যাঁ, বাট মানে হচ্ছে কি, মনে মনে করে দেখেন, বাট বাট দিয়ে কি বলছিলাম আমরা উপরে। এরপর শ্লাফ সীমা, ইয়া বাথরুম। আচ্ছা, শ্লাফ সীমা মানে কি বলেন? শ্লাফ সীমা মিনিং কি? বেডরুম। এরপর দেখেন ভোন সীমা, লিভিং রুম। ওকে, এরপর und ein Arbeitszimmer। ওকে, Arbeitszimmer মিনিং কি হবে? ওয়ার্ক রুম বলা যায়। হ্যাঁ, স্টাডি রুম, ওয়ার্কিং রুম। হ্যাঁ, টোটাল হচ্ছে তাদের এরকম 3টা রুম লাগবে। ওকে, তারা হচ্ছে 3টা রুম আর কি চাচ্ছে। আচ্ছা, এখানে বললো, এরপর দেখেন ungefähr। ওকে, ungefähr। ungefähr মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, মানে। এরপর দেখেন 80 2m মানে হচ্ছে 80 স্কোয়ার মিটার। হুয়া ম্যাক্সিমাল 800 Euro। মানে তারা বলতে চাচ্ছে তাদের 80 স্কোয়ার মিটার, এটা হচ্ছে 80 স্কোয়ার মিটার একটা হচ্ছে রুম লাগবে, যেটা সর্বোচ্চ, ম্যাক্সিমাল মানে হচ্ছে সর্বোচ্চ 800 ইউরো। ওকে, হ্যাঁ সিকাও বলা যায়, উন গেফিয়ার। এখানে হচ্ছে অ্যাপ্রক্স বা এর কাছাকাছি আর কি বলতেছে। ওকে, তো 800 ইউরোর কাছাকাছি বা এই রেঞ্জের ভিতরে তারা হচ্ছে একটা রুম যাচ্ছে, যেটা সর্বোচ্চ মানে সর্বোচ্চ হবে 800 ইউরো। আর একটা এস্টিমেটেড একটা রেঞ্জ বলছে আর কি রুমের। হ্যাঁ, সেটা হচ্ছে কত? 80 স্কোয়ার মিটার। ইয়া, সিরকা মানেও সেম, সিরকা মানেও অ্যাপ্রক্সিমেটলি। তো উনগেফিয়া মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 80 স্কোয়ার মিটার। এটা বলতেছে ম্যাক্সিমাল মানে হচ্ছে সর্বোচ্চ 800 ইউরো। ওকে, 800 ইউরোর ভিতরে তারা হচ্ছে 3 রুমের একটা হচ্ছে বাড়ি খুঁজতেছে, মানে একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছে আর কি। এটা এখানে বললো ওয়ান্স অ্যাগেইন, উনগেফিয়া মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, আর ম্যাক্সিমাল মানে হচ্ছে সর্বোচ্চ। und im এবং সেন্ট্রুম। সেন্ট্রুম মানে কি? সেন্টার, মোস্ট প্রবলি একটা সিটি সেন্টার। তাদের কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে এইগুলা। নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট কি তাদের? তাদের হচ্ছে 3টা রুম লাগবে,
রুমের ভিতরে কিছু জিনিসপত্র ইম্পোর্টেন্ট, মানে ক্রুশে কিচেন লাগবে, হ্যাঁ বাথ লাগবে, স্লাভ সীমা লাগবে, ভোন সীমা লাগবে, আর বাইট সীমা লাগবে, এগুলো হচ্ছে তাদের লাগবে। ওকে। আচ্ছা, ungefähr, ungefähr মানে হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি, আর ম্যাক্সিমাল মানে হচ্ছে ম্যাক্সিমাম, এটা এখানে আর কি বললো। তো তাদের এইগুলো আর কি রিকোয়ারমেন্ট ছিল এই টাকা পয়সার ভিতরে। তাদের হচ্ছে সেন্টারে একটা হচ্ছে রুম লাগবে। এরপর দেখেন গ্যারনে, হ্যাঁ গ্যারনে মানে হচ্ছে এটা তাহলে পাইলে তারা খুশি হবে। বালকন ওদা টেরাসে, টেরাসে মানে টেরিস, হ্যাঁ সবাই জানেন টেরাস কি জিনিস। আর ব্যালকনি তো চিনেন না আশা করি সবাই, হয়তো ব্যালকনি না হলে হচ্ছে তাদের টেরাস লাগবে, টেরিস গুলো লাগবে, এটা বলতেছে। টেরাস, হ্যাঁ এগুলো তাদের লাগবে, দুটো থেকে যে কোনো একটা লাগবে। বলতে গ্যারনে যদি থাকে তো ভালো, যদি থাকে তো খুবই ভালো, যদি থাকে তো খুবই ভালো, যদি থাকে ভালো, এটা বলতেছে গ্যারনে, থাকলে ভালো। এরপর আর একটা কথা বলছি, সেটা হচ্ছে কি দেখেন, রুহিস, রুহিস মানে কি, তার কোনো আইডিয়া? চুপচাপ শান্ত। হ্যাঁ উন্ড হেল, উন্ড হেল, হেল মানে হচ্ছে ব্রাইট, আলোকিত, আলোক, হ্যাঁ আলো আছে এরকম আর কি। তাহলে দেখেন রুহিস উন্ড হেল, আলোকিত, আর মানে বলা যায় রুহিস একদম শান্তশিষ্ট কোয়েট, আর হেল আলোকিত, এখানে বলবো। ওকে, এতটুকু তো গেছে। এরপর দেখেন রুফ, রুফ হচ্ছে রুফেন থেকে আসছে, আনরুফেন থেকে। ওকে, রুফ উমস আন, হ্যাঁ আমাদের কল দেন, ওদের স্ট্রাইক, আমাদেরকে কল দেন, অথবা হচ্ছে লিখিয়ান, এটা এখানে পড়ছে, আমাদেরকে কল দেন অথবা হচ্ছে লিখিয়ান, কল দেন অথবা হচ্ছে চিঠি লিখতে বলতেছে। এরপর দেখেন ট্যাঙ্কে কোন ফিলে কুইসে, হ্যাঁ ধন্যবাদ। রুফ, আচ্ছা রুফ হচ্ছে আনরুফেন থেকে আসছে, আনরুফেন মানে হচ্ছে কল করা। তো রুফ উনস আন মানে হচ্ছে আমাদেরকে কল করবেন। তাহলে দেখেন ফিলে কুইসে মানে হচ্ছে অনেক অনেক শুভকামনা, ফন এখানে ফ্রম অর্থে ক্লারা উন অ্যালেক্স, হ্যাঁ সো ক্লারা আর অ্যালেক্সের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর হচ্ছে ধন্যবাদ, এখানে হচ্ছে বলছে। এরপর টেরাস মানে হচ্ছে টেরিস, হ্যাঁ একটু গুগলে সার্চ করলে বুঝবেন এটা কি জিনিস। এইখানে বাংলাদেশে অনেকগুলো বাড়িতে আছে টেরিস গুলা। এরপর দেখেন ক্লারা উন্ড আলেক্স হ্যাঙ্গেন, হ্যাঙ্গেন মানে হচ্ছে ঝুলাই দেওয়া, আউট আইনেন সেটল, সেটল মানে লিফলেট টাইপের, ইন সুপার মার্ক আউট। তো তারা হচ্ছে ক্লারা আর হচ্ছে অ্যালেক্স একটা হচ্ছে লিফলেট টাইপের হচ্ছে একটা ঝুলাই দিছে এই সুপার মার্কেটের উপরে। হ্যাঁ সেটল দিয়ে এখানে হচ্ছে ওই লিফলেট টাইপের ওইগুলা, বিজ্ঞাপন টাইপের, বিজ্ঞাপন লিফলেট আমাদের এখানে লাগান ওইগুলা টাইপের। তো এগুলো হচ্ছে তারা এখানে ঝুলাই দিচ্ছে আর কি। এখন দেখেন তারা এখানে যা যা বলছে সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। Wir suchen eine Wohnung, তাহলে উপরে যে যে কথাবার্তাগুলো বলছে সেগুলা থেকে আমাদেরকে এটাকে, জার্মানিতে বাসা খুঁজে পাওয়া অবশ্যই অনেক বেশি টাফ, অনেক ডিফিকাল্ট আর কি। আচ্ছা, হাউজিং ক্রাইসিস এখানে, দ্যাটস ওয়াই wir suchen eine Wohnung, আমরা একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছি। ওইখানে হচ্ছে উপরে যে প্যাসেজে যা যা পড়ছিল সেম ইনফরমেশন গুলো নিয়ে সীমা, তারা কয়টা রুম চাচ্ছিল, তারা হচ্ছে তিনটা রুম চাচ্ছিল। গ্রোশে, গ্রোশে মানে কতটুকু বড় হবে বাড়িটার দৈর্ঘ্য, হ্যাঁ তাহলে সবাই একটু বলেন তো বাড়িটার দৈর্ঘ্য কতটুকু বড় ছিল এখানে, দেখেই বলেন। 80 এম, হ্যাঁ এটা হচ্ছে বাড়িটার মানে বলা যায় বাড়িটা কতটুকু বড় সেটা। ওকে, তাহলে হচ্ছে কত 80 এম, এটা হচ্ছে বাড়িটার প্রশস্ত মানে মানে মোট কথা হচ্ছে বাড়িটার আর কি জায়গা কতটুকু থাকছে সেটা। হ্যাঁ এটা হচ্ছে তাহলে 80 এম, এম মানে হচ্ছে স্কোয়ার মিটার। এরপর দেখেন মিটে, মিটে মানে হচ্ছে ভাড়া, রেন্ট। ম্যাক্সিমাল মানে হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, তাহলে সর্বোচ্চ ভাড়া তোরা কত বলেছিল, সবাই একটু পড়ে দেখেন তো, সবাই পড়ে হচ্ছে বলার চেষ্টা করুন। কত ছিল বলেন? 800 ইউরো, হ্যাঁ এই যে দেখেন 800 ইউরো, ওরা বলছিল কিন্তু এটা ম্যাক্সিমাল মানে হচ্ছে সর্বোচ্চ। তাহলে দেখেন 800 ইউরো, এটাকে হচ্ছে আমরা নিতে পারি আর কি এখানে।
800 € এরপর দেখেন নেক্সট ওয়ান অর্ট অর্ট মানে কি প্লেস জায়গা স্থান তাহলে বলেন কি হবে অর্ট দেখেন অনেকে কিন্তু এগিয়ে আছেন অনেকে কিন্তু বলতে পারতেছেন ভাইয়া ওই যে প্যাসেজটা পড়লেই তো দেখা যায় এখানে এখানে তো বলেছিলাম বলেন সবাই কি হবে এরপর দেখেন ভুনসে ভুনসে মানে হচ্ছে চাওয়া হ্যাঁ তাহলে এই দুটা বলেন তাদের কি কি চাওয়া ছিল এরপর আমি বলতেছি গ্রোসে গ্রোসে মানে এটা কতটুকু বড় হ্যাঁ সেটা বলছে ভাইয়া আচ্ছা ভুনসে ভুনসে মানে হচ্ছে উইশ ইচ্ছাগুলা অর্ট অর্ট মানে হচ্ছে প্লেস হ্যাঁ তাহলে ফাইন্ড আউট করেন এখন সবাই গিভ ইট ট্রাই আশা করি সবাই পারবেন ট্রাই করুন সবাই আচ্ছা অর্ট তারা কিন্তু প্যাসেজে বলেছিল যে তাদের সেন্ট্রুমে লাগবে হ্যাঁ সেন্ট্রুম মানে কি কেন্দ্র তো সিটি সেন্টার আর কি এটাই আর কি বলতেছে সেন্ট্রুম সেন্ট্রুম মানে হচ্ছে সিটি সেন্টার তাহলে এখানে অবশ্যই অ্যান্সারটা কি হবে সেন্ট্রুম না বোঝা থাকার কোনো কারণ নাই কারণ আমি মনে করি আর কি এরপর দেখেন নেক্সট ওয়ান ভুনসে 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 মানে হচ্ছে উইশ বা ইচ্ছা তো তাদের কি কি ইচ্ছা ছিল বলেন বালকন ওটা টেহা আছে ওকে এটা হচ্ছে তাদের ইচ্ছা ছিল এরপর হুইশ মানে হচ্ছে কোয়াইট শান্তশিষ্ট আর হিল মানে হচ্ছে ব্রাইট এগুলো হচ্ছে তাদের ইচ্ছা ছিল সো আমরা চাইলে এগুলাকে এখানে বলতে পারি ওকে এগুলোকে আমরা চাইলে এখানে বলতে পারি এগুলো কোনটাকে রিমুভ করে এইভাবে করে আপনার চাইলে এখানে লিখতে পারেন এটা আপনার চয়েস আপনি লিখবেন কিভাবে এরপর দেখেন একটা লিসেনিং আছে এখানে আচ্ছা এর পাশে একটু খেয়াল করেন এখানে কিছু হচ্ছে অ্যাডজেক্টিভ হ্যাঁ কিছু হচ্ছে অ্যাডজেক্টিভ আছে দেওয়া আছে অ্যাডজেক্টিভ বলতে কি জিনিসটা কোনো একটা কিছু দোষ গুণ কোনো একটা নাউনের দোষ গুণ অবস্থা সিচুয়েশন এগুলো যদি বোঝায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলি অ্যাডজেক্টিভ তো দেখেন টয়ার টয়ার মানে হচ্ছে এক্সপেন্সিভ আচ্ছা এরপর দেখেন বিলিশ ওটা বিলিক মিনিং কি সস্তা চিপ ওকে মনে রাখেন তাহলে দেখেন এখানে কিছু সেন্টেন্স আছে সেন্টেন্স গুলো হচ্ছে বলতেছে একটু মনে রাখেন দি ভোনুম ইজ টয়ার ওকে তাহলে হচ্ছে অ্যাপার্টমেন্টটা খরচ হ্যাঁ ওটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ এরপর দেখেন দি ভোনুম ইজ মিক্সড বিলিশ ওটা বিলিক বিলিক ওটা বিলিশ মিনিংটা হচ্ছে সস্তা তো এখানে যখন বলতেছে কি মিক্সড বিলিক মানে সস্তা নয় তাহলে অ্যাপার্টমেন্টটা সস্তা নয় অ্যাপার্টমেন্টটা সস্তা নয় এটা বলতেছে এখানে অ্যাপার্টমেন্টটা সস্তা নয় এরপর দেখেন নেক্সট ওয়ান die Wohnung ist sehr teuer ওকে die Wohnung ist sehr teuer হ্যাঁ মানে হচ্ছে অ্যাপার্টমেন্টটা অনেক বেশি হচ্ছে খরচ সাপেক্ষ হ্যাঁ, অনেক বেশি হচ্ছে এক্সপেন্সিভ অনেক বেশি হচ্ছে দামি ওকে আচ্ছা এরপর সেম ভাবে দেখেন দি ভোনুং ইজ টু টয়া মানে হচ্ছে এটা অনেক বেশি দামি বা অনেক বেশি এক্সপেন্সিভ মিনিং সেম ওকে তাহলে ভোনুং বা অ্যাপার্টমেন্ট হচ্ছে অনেক বেশি দামি মিনিং সেম এখানে একটু মনে রাখবেন জিনিসটা এরপর এখানে হচ্ছে কিছু শব্দ দিয়েছে তো এই চ্যাপ্টারে যা পাচ্ছেন ইচ এন্ড এভরি শব্দ যেগুলো আমি বলতেছি আজকে প্রত্যেকটা শব্দ হচ্ছে আপনার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ লিটারেলি যা পাচ্ছেন সব শব্দ যা আমি বলতেছি ইয়া এই কি ভাই এটা কি বলেন হিমেল ভাইয়া সুট টয়া মানে টুট না 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 চিপ না চিপ না চিপ কোনোভাবেই না মিস্টেক কখনো করবেন না দেখেন বিলিশ বিলিশ মানে হচ্ছে ওটা বিলিক দুটো মিনিংটা হচ্ছে সস্তা আর টয়া টয়া মানে হচ্ছে এক্সপেন্সিভ ওকে টয় মানে হচ্ছে এক্সপেন্সিভ এই মিস্টেক কোনোভাবেই করা যাবে না কোনোভাবেই এই ভুলটা করা যাবে না আশা করি সবার মনে থাকবে এরপর এখানে থাকা কিছু সেন্টেন্স হচ্ছে একটু খেয়াল করেন ওকে এখানে থাকা কিছু সেন্টেন্স হচ্ছে একটু খেয়াল করেন ইডিয়াল স্টুডেন্ট মানে হচ্ছে শিক্ষার্থীদের জন্য আইডিয়াল আদর্শ একদম পারফেক্ট আচ্ছা এক্সিলেন্ট এরপর দেখেন অ্যাপার্টমেন্ট মিট ডুশে মানে হচ্ছে শাওয়ার ওকে অ্যাপার্টমেন্ট মিট ডুশে মানে হচ্ছে শাওয়ার সাথে অ্যাপার্টমেন্ট মানে অ্যাপার্টমেন্টে শাওয়ার আছে এটা তারা বলতে চাচ্ছে এরপর দেখেন নে হ্যাঁ নে মানে হচ্ছে নিয়ার কাছাকাছি ইউনিভার্সিটেড ইউনিভার্সিটেড মানে হচ্ছে ইউনিভার্সিটি
দেখে আবার অনেকে উনি বলে, হ্যাঁ, শর্টে বেশিরভাগ টাইমে তারা উনি বলে। ইউনিভার্সিটি এটা খুব কম ইউজ করে, মনে রাখতে পারেন চাইলে। তাহলে কি ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটির কাছাকাছি। ওকে, একটু মনে রাখেন। এরপর মিটে, মিটে মানে হচ্ছে রেন্ট, ভাড়া। তো ভাড়া হচ্ছে কত, 410 ইউরো। হ্যাঁ, 410 ইউরো আর কি। সিমার কয়টা, সিমা হচ্ছে একটা, রুম মানে হচ্ছে রুম একটা। এরপর দেখেন 2 নাম্বারটাতে কি বলতেছে এখানে, ড্রাইসিমা ভোনুং মানে হচ্ছে 3 রুমের অ্যাপার্টমেন্ট। ড্রাইসিমা ভোনুং, 3 রুমের অ্যাপার্টমেন্ট। শোন, বিউটিফুল, যা হুহিস মানে হচ্ছে অনেক বেশি হচ্ছে শান্তিযুক্ত, মানে বলা যায় হচ্ছে অনেক বেশি কোয়াইট। হ্যাঁ, অনেক বেশি শান্তিপূর্ণ, কোনো ঝামেলা নাই, চিৎকার চেঁচামেচি নাই। চিৎকার চেঁচামেচি বিহীন। টেরাসে মানে হচ্ছে টেরাস, টেরাস আছে বাড়িটাতে। এরপর দেখেন, মিড দ্য এস বান নোয়া 30 মিনিটেন। ওকে, তাহলে হচ্ছে এস বান থেকে 30 মিনিট বা এস বানের কাছাকাছি এটা বলতেছে। এরপর দেখেন, বিস ইন সেন্ট্রুম মানে সেন্ট্রুমে যাইতে, মানে সেন্টারে যাইতে হচ্ছে মানে 30 মিনিট লাগে, এটা বলতেছে। তো সেন্ট্রুম মানে কি, সেন্টার, সিটি সেন্টার। আর এসবান মানে কি কারো মনে আছে, স্টেশন বান। ওকে, তাহলে স্টেশন বান এটার মিনিং কি ছিল, আমি বলেছিলাম আপনাদেরকে, এসবান, উবান। হ্যাঁ, এগুলোর মিনিং দেখার জন্য ইউটিউবে। ট্রেন তো সবগুলাই ট্রেন, সাবওয়ে বান। ওকে, একটু ব্লগ দেখবেন কিছু, তাহলে বুঝে যাবেন কোনটা ট্রাম, কোনটা মাটির উপর দিয়ে চলতেছে, কোনটা লিটারালি ট্রেন মেট্রো টাইপের, আর কোনটা মাটির নিচ দিয়ে যাচ্ছে, কোনটা সাবওয়ে। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্লগ দেখলে জিন্দেগির জন্য একেবারে পুরা জিন্দেগি মনে থাকবে। আর জার্মানিতে গিয়ে হচ্ছে কখনো কনফিউজ হবেন না। তাহলে এখানে মিটে ভাড়াটা হচ্ছে কত, 550 ইউরো। আর রুম হচ্ছে 3টা। ওকে, এরপর দেখেন নেক্সট ওয়ান, এলিগান্টে। এলিগান্টে মানে হচ্ছে এলিগেন্ট। হ্যাঁ, এলিগ্যান্ট। ওকে, এলিগ্যান্ট মানে হচ্ছে বলা যায় একটু রিচ রিচ টাইপের আর কি। হ্যাঁ, একটু প্রিমিয়াম। আচ্ছা, এলিগান্তে ভোনুম মানে একটু প্রিমিয়াম, ভোনুম মানে প্রিমিয়াম একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, একটু এলিগ্যান্ট আর কি। ইম সেন্ট্রুম মানে হচ্ছে সেন্টারে। মিট ব্যালকন, ওকে, ব্যালকনির সাথে, ব্যালকনি আছে। জ্যাক্স স্টক মিট আউটসো। ওকে, জ্যাক্স স্টক মানে হচ্ছে 6 তালা। জীবনে কখনো এই শব্দটা ভুলবেন না। স্টক মানে হচ্ছে এখানে তালা। হ্যাঁ, আমরা বলি না 4 তালা, 3 তালা, 2 তালা, 1 তালা, 5 তালা, 10 তালা, সেম ভাবে তাদের এখানে বলে জ্যাক্স স্টক, কোন স্টক, এগুলা। আর আউটসুক, আউটসুক মিনিং কি বলেন তো দেখি কেউ, লিফট। ওকে, আউটসুক, লিফট। শিরিন আপু অনেক ভালো রেসপন্স করতেছেন, মমতা জেরিন আপু কে অনেকে করতেছেন। আচ্ছা আচ্ছা, নতুন করে মোর্শেদুল ভাইয়া করতেছেন। কে, আউটসুক মানে হচ্ছে লিফট, কখনো এগুলা ভুলবেন না। মালিহা আপু ওয়েল ডান। লিফট, ওকে, আউটসুক মানে হচ্ছে লিফট, আউটসুক, লিফট, আউটসুক, লিফট, আউটসুক, লিফট। হ্যাঁ, এলিভেটর, হ্যাঁ এলিভেটর বলা যাচ্ছে সেম কাইন্ডের। মমতা আপু প্রশ্ন করতে চাচ্ছেন মেবি, ক্যান্ডি হচ্ছে প্রশ্নটা শেয়ার করবেন, হ্যান্ড রাইজ করছেন। হুম, হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে এখানে স্টক বলতে আপনি তলা বুঝাইলেন, বাট আমি হরেনে মানে জুপার মার্টে অনেক সময় স্টকটা শুনতে দেখছি, তো দুটা স্টকই তো একই রকম। তাহলে এটা হচ্ছে ডিফাইন কিভাবে করব? আচ্ছা, দেখেন অনেকগুলো সুপার মার্কেট হচ্ছে আপার ফ্লোর, একটা গ্রাউন্ড ফ্লোর থাকে, দেন হচ্ছে আপার ফ্লোর থাকে। হ্যাঁ, যেগুলো একটু বেশি বড় টাইপের, এটা হচ্ছে হইতে পারবে এখানে। আর মানে এবারে আমি ওখানে স্টক বলতে বুঝছি হচ্ছে যে কোনো খাবারের স্টক আছে, মানে মানে স্টক আছে, আমি এরকম আচ্ছা টাইপ বুঝছি। আচ্ছা, হ্যাঁ সেটা হইতে পারে। তো সেটা কন্টেক্সটের উপর ডিপেন্ড করতেছে, মাঝে মধ্যে ইংলিশ শব্দ তারা ইউজ করে, এই আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছেন। দেখেন, কেলে ভোনুম। হ্যাঁ, কেলে ভোনুম মানে হচ্ছে উজ্জ্বল অ্যাপার্টমেন্ট, একদম ব্রাইট আর কি। হ্যাঁ, ব্রাইট হচ্ছে অ্যাপার্টমেন্ট, এটা বলা হয়েছে এখানে। জুপার ইউঙ্গে লয়টে, ইউঙ্গে লয়টে মানে হচ্ছে ইয়াং পিপল আর কি,
একদম। তাহলে ইয়াং পিপলদের জন্য সুপার, হ্যাঁ, ইয়াং পিপলদের জন্য চমৎকার, এটা এখানে বলতেছে। সুপার ইউঙ্গে লয়টেন মানে হচ্ছে ইয়াং পিপলদের জন্য চমৎকার, হ্যাঁ, এটা এখানে বলছে। নেক্সট ওয়ান খেয়াল করেন, ইন সেন্ট্রোম মানে হচ্ছে সেন্টার, সিটি সেন্টারে। ডিরেক্ট, ডিরেক্ট মানে হচ্ছে ডাইরেক্টলি, অ্যান্ড দেয়া হাউপস্ট্রাসে, হাউপস্ট্রাসে মানে হচ্ছে মেইন রাস্তা, বাই বানহোফ। ওকে, এটা এখানে বলতেছে। ওকে, তাহলে দেখেন মেইন রাস্তা একদম মানে রাস্তার উপরে, আর বানহোফের কাছাকাছি, হ্যাঁ, বানহোফের কাছাকাছি মেইন রাস্তার উপরে, এটা এখানে বলতেছে। আর দুইটাই কাছাকাছি আর কি, দ্যাটস ইট। যে ফ্লুয়া মানে হচ্ছে করিডোর, বারান্দা টাইপের আর কি। না, এখানে বাইন্ডে কাছাকাছি বোঝাচ্ছে না, জাস্ট এখানে কনটেক্সট হিসাবে আর কি এরকম দাঁড়াচ্ছে মিনিংটা। ইয়ুঙ্গে লয়টে ইয়া ইয়াং পিপল, নোট রাখতে পারেন এটাকে। ওকে, এরপর দেখেন নেক্সট ওয়ান, ভিয়া ফেমিটেন, ফেমিটেন মানে হচ্ছে রেন্ট দেওয়া। হ্যাঁ, তাহলে এই মেসেজটা হচ্ছে দিচ্ছে যারা ল্যান্ড লর্ড তারা। ওকে, ফেমিটেন মানে হচ্ছে রেন্ট দেওয়া। ভোনুং মিট রুট বালকন, হ্যাঁ, মানে সাউথ ফেসিং আর কি, দক্ষিণমুখী হচ্ছে ব্যালকনি। ওকে, এরপর দেখেন টপ রেনোভেয়ার মানে হচ্ছে রিসেন্টলি ভালো মতো হচ্ছে রেনোভেশন করছে, মানে ধরেন কিছু ভাঙাচোরা হয়েছে ওটাকে ঠিক করছে আর কি, সেটাকে বলতেছে রেনোভেশন। আর রেনোভেশন কে হচ্ছে তার মানে বলা হচ্ছে রেনোভেয়ার। ওকে, আচ্ছা, মিট আর ফেমিটন সেম, বাট এখানে কনটেক্সট হিসেবে আসলে বলতেছে যে তারা দিচ্ছে, তারা ভাড়া দিচ্ছে। ফেমিটন, তারা ভাড়া দিচ্ছে, এটাই বোঝাচ্ছে আর কি ক্লিয়ারলি। এরপর দেখেন হিল, হিল ব্রাইট। এরপর দেখেন সেন্ট্রাল, সেন্ট্রাল মানে তো বুঝতেছেন, হ্যাঁ, সেন্টার কেন্দ্রে। রুইশ শান্তশিষ্ট, হোয়াইট। তাহলে দেখেন রুইশ, রুইশ শব্দটার মিনিং কি? শান্তশিষ্ট, কোয়াইট। আর এটার বিপরীত শব্দ হচ্ছে লাউড। তো এখানে হচ্ছে কিছু বিপরীত শব্দ আছে, ওকে, মনে রাখেন একটু এগুলা। রুইশ, রুইশ মানে হচ্ছে শান্তশিষ্ট। আর লাউড, লাউড মানে হচ্ছে মানে অশান্ত আর কি, চিৎকার চেঁচামেচি যুক্ত। লাউড অশান্ত, লাউড অশান্ত, শান্তশিষ্ট নয় এমন। এরপর দেখেন ক্লাইন, ক্লাইন মানে হচ্ছে ছোট। আর ঘোষ, ঘোষ মানে হচ্ছে বড়। হ্যাঁ, ক্লাইন, ক্লাইন মানে হচ্ছে ছোট। রোষ, রোষ মানে হচ্ছে বড়। ক্লাইন ছোট, রোষ, রোষ মানে হচ্ছে বড়। ওকে, সেম ভাবে দেখেন হেল, হেল মানে হচ্ছে আলোকিত। হেল আলোকিত, হেল আলোকিত। ডুমকেল, হ্যাঁ, ডুমকেল অন্ধকার। হেল আলোকিত, ডুমকেল অন্ধকার। হেল আলোকিত, ডুমকেল অন্ধকার। হেল আলোকিত, ডুমকেল অন্ধকার। হেল আলোকিত, ডুমকেল অন্ধকার, ডার্ক। আচ্ছা, নেক্সট ওয়ান খেয়াল করেন এখানে, টয়ার, টয়ার মানে হচ্ছে এক্সপেন্সিভ, ওকে, দামি। আর গুনস্টিক, গুনস্টিস ওটা গুনস্টিক মানে হচ্ছে সস্তা। বিলিশ ওটা বিলিক, দুটার মিনিং সেম, হ্যাঁ, দুটাই হচ্ছে সস্তা। তাহলে টয়ার মানে হচ্ছে এক্সপেন্সিভ, গুনস্টিক ওটা বিলিক, মিনিং সেম, সস্তা। পরে এবার মনে থাকবেন এই শব্দগুলোকে। এরপর দেখেন সেন্ট্রাল, সেন্ট্রাল মানে হচ্ছে সেন্ট্রাল। আর সেন্ট্রাল বিপরীত শব্দ হতে পারে মিক্সড সেন্ট্রাল মানে হচ্ছে সেন্ট্রালে নয় এরকম কিছু। মাই লেভেন ইজ টুমকেল। আচ্ছা, মাই লেভেন না বলে, আই হ্যাভ, ভাই কি লেভেলের সেন্টেন্স ইউজ করছেন, আপনার জীবনটাই অন্ধকার। না 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 ভাই, আমি ভাই কি বলেন এগুলা, সে সে, এটা আপনার বলতে পারেন আপনার রুমটা অন্ধকার, এটা বলতে পারেন। ওকে, লেভেন কিন্তু লাইফও হয়। ওকে, মনে রাখেন, জীবন কারো অন্ধকার না। আচ্ছা, ওকে, তাহলে দেখেন এখানে একটা লিসেনিং আছে, চাইলে বাসায় মন চাইলে শুনতে পারেন। মাইন ভোনুং ইস ডুঙ্কেল, হ্যাঁ, এটা বলতে পারেন আপনার রুমটা অন্ধকার। রুমস্টিক ও দা বিলিশ ইয়া চিপ। এরপর দেখেন দি নয় ভোনুং মানে হচ্ছে নতুন অ্যাপার্টমেন্ট। নয় ভোনুং নতুন অ্যাপার্টমেন্ট। ওকে, তাহলে লিসেনিংটা শুনে চাইলে এগুলোকে কমপ্লিট করতে পারেন। ইন স্লাপসিমা, হ্যাঁ, স্লাপসিমা, স্লাপসিমা মিনিং কি বলেন সবাই? হোয়াট এভার, আপনারা জানেন। ওকে, ডু সিমা ইস্ট ডুঙ্কেল, না ডু বলবে না, ডাইন বলতে পারেন। ডাইন সিমা ইস্ট ডুঙ্কেল, তোমার রুমটা অন্ধকার।
বেডরুম হোয়াট এভার। তাহলে চিন্তা করেন এখানে বেডরুমে হচ্ছে মানুষের বেডরুমে কি থাকে, কম্পিউটার থাকে। দেয়া কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার, দেয়া ফ্রেন্ডস দেয়া মানে হচ্ছে টিভি, যে ল্যাম্পে ল্যাম্পে মানে হচ্ছে ল্যাম্প, প্লাস রেগাল রেগাল মানে হচ্ছে র্যাক, আর দেয়া কুল শাঙ্ক। হ্যাঁ, কুল শাঙ্ক মিনিং কি, ফ্রিজ। ওকে, তাহলে মানুষের লিভিং রুমে কি থাকতে পারে এখান থেকে, তাইলে লিসেনিংটা শুনে হচ্ছে বসাইতে পারেন। আর এতক্ষণ যা পড়ছেন সেম জিনিস হচ্ছে এখানে আসছে। আবার স্লাভ সিমা মিনিং কি, বেডরুম। ভোন সিমা মিনিং কি, লিভিং রুম। ডিকুশে ডিকুশে কিচেন। আরবাইট সিমা মিনিং কি, ওয়ার্কিং রুম। দেন ফ্লুয়া ফ্লুয়া মানে কি, করিডোর। তাহলে মানুষের নর্মালি করিডোরে কি থাকে, ফ্রিজ থাকতে পারে। আবার অনেকের হচ্ছে এই যে রান্নাঘরে হচ্ছে থাকে। তো এটা মন চাইলে যা মন চায় সেটা হচ্ছে আপনি বসাইতে পারেন। ওকে, এরপর দেখেন বি নাম্বার। এখানে হচ্ছে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো এতক্ষণ পড়ছেন। কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার, দা সোফা মানে হচ্ছে সোফা, দা ভেগাল ভেগাল মানে হচ্ছে র্যাক, দাস বেড দাস বেড মানে হচ্ছে বিছনা, দাস বেড হ্যাঁ মানে হচ্ছে বিছনা। দে হেয়ার হ্যাঁ দে হেয়ার হেয়ার মিনিং কি, স্টোভ, মনে রাখেন। দে স্ক্রাইবটিশ একটু আগে বলেছিলাম, মিনিংটা এখন আপনারা আমাকে বলেন। ওকে, কি হতে পারে, রিডিং টেবিল পড়ার টেবিল বলা যায়, নো প্রবলেম, কাজের টেবিল পড়ার টেবিল। আচ্ছা, এরপর দেখেন স্টেলে দেন কম্পিউটার ইনস বনসিমা। হ্যাঁ, আমি হচ্ছে কম্পিউটারটা লিভিং রুমে হচ্ছে রেখেছি বা পুট করেছি আর কি, স্টেলে রাখা, পুট করা, এটা এখানে বলা হয়েছে। তো আর বেশি নাই কিন্তু এখানে, শেষের দিকে আমরা চলে আসছি। এরপর দেখেন লেজেন্সি দি আইনলাডুং। আচ্ছা, আইনলাডুং মিনিংটা সবাই একটু বলার চেষ্টা করুন তো। আইনলাডুং মিনিংটা কি, আইনলাডুং মিনিংটা হচ্ছে ইনভাইটেশন। এত সহজে ভুলে গেলে চলবে, ইনভাইটেশন। লেজেন্সি দি আইনলাডুং, দাওয়াত, ইনভাইটেশন। আচ্ছা, এরপর এখানে বলছে welche Informationen fehlen, মানে হচ্ছে কোন ইনফরমেশনটা মিস হচ্ছে এখানে। ওকে, সেটা আপনাকে জিজ্ঞেস করেছে। গ্রেট। তাহলে হচ্ছে এখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেটা কি কি পড়তে চাইবেন, পড়তে চাইলে হচ্ছে হ্যান্ড রাইজ করেন, জাস্ট হ্যান্ড রাইজ করেন। ওকে, এতজন থেকে মাত্র 4 জন। আচ্ছা, ওকে, রাসেল জিদ্দা ভাই হচ্ছে আপনি ট্রাই করেন। আনমিউট অপশনের উপরে ক্লিক দেন। ওকে, আনমিউট হচ্ছে না। জয়শ্রী রানী মোহন আপু, হ্যাঁ আপনি ট্রাই করেন আপু। এই দাদা শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডে মানে হচ্ছে হ্যালো বন্ধুরা। ডাচ ভোকেনেন্ডে কম্ট মানে উইকেন্ড চলে আসছে। দি জোনে শাইন্ট und unsere Wohnung ist fertig। হুম, মানে হচ্ছে জোনে মানে হচ্ছে সান, শাইন মানে হচ্ছে শাইনিং করা, মানে সানটা শাইনিং করছে। এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফোনুং মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, ইজ ফেয়ারিশ মানে হচ্ছে রেডি, আমাদের অ্যাপয়েন্টমেন্টও রেডি। ওকে, ওয়েল ডান। ভিয়া তাহলে দেখেন das Wochenende kommt, তো উইকেন্ড এসে যাচ্ছে। দি জোনে শাইন্ট মানে হচ্ছে সূর্যটা হচ্ছে শাইন করতেছে, সানটা শাইন করতেছে। unsere Wohnung ist fertig, হ্যাঁ আমাদের হচ্ছে অ্যাপার্টমেন্ট রেডি। হ্যাঁ, এটা এখানে বলতেছে। পরের লাইন। Wir feiern am Samstag in der Hansa Straße 11a। মানে হচ্ছে আমরা সেলিব্রেট করব শনিবারে হামজা স্ট্রাসেতে ওকে, স্ট্রাসেতে। এক্সিলেন্ট।
ফায়ার আমরা সেলিব্রেট করবো আম জামস্টাগ, হ্যাঁ আমরা শনিবার হচ্ছে সেলিব্রেট করবো। এই যে একটা রাস্তার নাম দিচ্ছে, এই রাস্তা বা এই যে প্লেসটাতে, হ্যাঁ এইখানে। আচ্ছা, এরপর পরের লাইন। hoffentlich habt ihr Zeit মানে হচ্ছে hoffentlich মানে হচ্ছে hopefully ইয়া আপনার ইয়ারে ইয়া এখানে হচ্ছে গিয়া ইউ ইউজ করা ইউ বুঝাইছে মানে আপনার টাইম থাকবে হোপফুলি আপনার টাইম থাকবে। তারপরে ভিয়া ফ্রয়েন উনস শোন মানে হচ্ছে ফ্রয়েন মানে হচ্ছে বি হ্যাপি মানে আমরা এখানে বোঝাচ্ছে যে আমরা অপেক্ষা করছি অপেক্ষা করব নাকি সেই দিনটার জন্য। হ্যাঁ এক্সিলেন্ট। হোপেনটলিশ মানে হচ্ছে হোপফুলি। হাফট ইয়ার সাইড, হ্যাঁ আমি আশা করছি বা আমরা আশা করছি যে তোমাদের সময় থাকবে। ওকে। আচ্ছা, আর লিসি আহমেদ আপু, আপনি তো হচ্ছে খুব ভালো রেসপন্স করেন চ্যাট বক্সে, হ্যাঁ। তো আপনি মাঝে মধ্যে হচ্ছে হ্যান্ডটাও রাইজ করবেন। আর যদি আজকে করেন নাই, বাট লাস্ট ক্লাস আপনার শুনছিলাম আমি আপনার উচ্চারণে হালকা হালকা প্রবলেম হয়। তো আপনি পরের দিন থেকে হচ্ছে হ্যান্ডটাও রাইজ করবেন, ওকে, তাহলে কিন্তু আরো বেটার। আর স্পিকিং এ মাস্ট থাকবেন। আপনি চ্যাট বক্সে অনেক ভালো রেসপন্স করেন, অনেক অ্যাপ্রিসিয়েট করি আমি জিনিসটাকে। বাট স্পিকিং হচ্ছে থাকতে হবে আর কি। এরকম আরো অনেকেই আছেন যারা চ্যাট বক্স পুরো কাঁপাই ফেলেন, হ্যাঁ চ্যাট বক্সে মোটামুটি মানে প্রো, বাট আস্তে আস্তে মুখে জড়তা কাটতে হবে। আপু তো অনেক ভালো হয়েছে, জয়শ্রী আপুটা। আচ্ছা, হোপেন্টলি হাফ ইয়ার সাইড, আশা করেছি তোমাদের সময় থাকবে। Wir freuen uns schon। আচ্ছা আপু, মিনিংটা কি বলেছিলেন? Wir freuen uns schon। এখানে ফ্রয়েন মানে এমনি হচ্ছে হ্যাপি থাকা বাট এখানে অপেক্ষা করা বুঝাইছে মানে ওকে, আমরা অপেক্ষা করব ওই দিনটার জন্য। ওকে একদম পারফেক্ট। ওকে, একদম এক্সেলেন্ট। তো এরকম আর কি, ich freue mich, হ্যাঁ এরকম টাইপের। তো wir freuen uns এরকম একটা টপিক পাবেন এটুতে গিয়ে। তো এটা হচ্ছে জাস্ট একটা টুকু আপনি যেটা বলেন এটাই, তো মনে রাখবেন। আচ্ছা, এখানে আপনাদের কি মনে হয়, কি মিস হয়েছে? কি মিস হয়েছে বলে মনে হয়? ওয়েলসে, হুম, কোন ইনফরমেশনটা মিস হয়েছে বলেন তো দেখি একটু। তারিখ। বলা যায় ডাটম, হুম, বলা যায়। এরপরে হিমেল ভাই, আপনার কি মতামত, কি মিস হয়েছে এখানে? ভাইয়া এখানে টাইমটাও মিস হয়েছে ভাইয়া। এক্সেলেন্ট। টাইম, তাহলে টাইমটা আমরা কি বলি? জাইট, সময়। সাইট, হ্যাঁ এস এর উচ্চারণ জাইট। জেড এর তো, সাইট। ওকে, আরেকটা আইডিয়া পাওয়া গেল। এরপর হচ্ছে বিনয় কুমার সরকার ভাইয়া, আপনি বলার চেষ্টা করেন তো কি মিস হয়েছে। সরি আরেকবার একটু। বললাম এই যে যে প্যাসেজটাতে, হ্যাঁ সেখানে কি মিস হয়েছে, আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে কিন্তু এটা, যে কোন ইনফরমেশনটা হচ্ছে এখানে মিসিং। এখানে আসলে কি বিষয়ে ওরা উদযাপনটা করবে এইটাও উল্লেখ নাই, মানে এটা বার্থডে হতে পারে বা অন্য কিছু, এরকম কিছু না, কি বোঝা যাচ্ছে? না এরকম আসলে বোঝাচ্ছে না, কারণ এখানে বলছে তারা যে দাস ওকেনেন্ডে কমট, উইকেন্ড চলে আসছে, রিজনে শাইন, হ্যাঁ সান হচ্ছে শাইনিং করতেছে এখানে। উনজার ভোনুম ist fertig মানে হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট রেডি। তো তারা অবশ্যই অ্যাপার্টমেন্ট নিয়ে সেলিব্রেশন করবে, নতুন অ্যাপার্টমেন্ট, তাহলে এটা কিন্তু হয় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সময় হতে পারে, সময় তো উল্লেখ নাই এখানে। তাহলে আমরা জার্মানি কি বলবো সময়কে? সাইট। ওকে, সাইড বলা যায় সময়। এরপরে রাব্বি ভাই, হ্যাঁ আপনার কি মতামত, কি মিস হয়েছে? হ্যাঁ যারা বলছেন অলরেডি কাইন্ডলি হচ্ছে হ্যান্ডটা ডাউন করে ফেলেন, আবার সুযোগ দিব আমি। Zeit und Datum. সাইড উন ডাটম, হ্যাঁ বলা যায়। এর বেশি আর কারো কোনো আইডিয়া কি মিস হয়েছে? যদি ভাই যদি কোনো আইডিয়া থাকে সেটা বলবেন। এসেন উন ট্রিঙ্কেন, এক্সিলেন্ট। হ্যাঁ অ্যাড্রেস তো দেওয়া আছে এখানে, অ্যাড্রেস দেওয়া আছে। এসেন উন ট্রিঙ্কেন, এক্সিলেন্ট। তারা কি খাবার দাবার নিয়ে কথা বলবে, মানে খাবে সেটা এখানে বলে নাই, এটা একটা ভালো পয়েন্ট। এরপর লোকেশন এখানে বলছে, হ্যাঁ অ্যাড্রেস লোকেশন যেটা আছে, হার্নেস সামথিং যেটা আছে এটা। ওকে। আচ্ছা ডাটুম, তাহলে সাইট মিসিং, হ্যাঁ ডাটুম মিসিং। তারপর হচ্ছে এসেন ট্রিঙ্কেন, কি কি এখানে তারা খাবে পান করবে সেগুলো মিসিং। আরো চাইলে আপনার মনে যা যায় সেটা আপনি এনে বলতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর দেখেন, জাস্ট 2টা মিনিট স্ক্রিনের দিকে তাকায় থাকেন, তাকায় জাস্ট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আর আপনাদের কাজটা হচ্ছে এই যে এখানে একটা কিছু লেখা টেখা আছে না, এই লেখাগুলো হচ্ছে মিনিমাম 15 বার খাতায় লেখা, এ টু জেড যা যা আছে মিনিং আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এগুলোকে হচ্ছে 15 বার খাতায় লিখে ফেলবেন, জাস্ট দেখে দেখে।
কয়বার লিখবেন ভাইয়ারা? সব একটু বলেন, চ্যাট বক্সে বলেন কয়বার লিখবেন। হ্যাঁ বলেন, যতবার লিখবেন সংখ্যাটা হচ্ছে জার্মানে বললেন, বাংলায় বললেন না বা ইংলিশে বললেন না, 15 বললেন না, জার্মানে বললেন, চ্যাট বক্সে টাইপ করে। এই বানান করে বলতে বলছি আমি, হ্যাঁ। শুনছেন? হ্যাঁ, সবাই হচ্ছে umlaut চলে গেছে, umlaut যেন না চলে যায়। ওকে, 15 বার হচ্ছে লিখবেন খাতায়। লিখার পর এরপরে যখন চ্যাপ্টার 10 শেষ হবে, তখন হচ্ছে বুঝবেন কেন লিখতে বলছে। আপাতত না বুঝলেও চলবে এগুলা কেন দরকার লিখতে বলছে। এ টু জেড এখানে যা যা দেখতেছেন সব হচ্ছে একদম মানে কোনো বানান যেন ভুল না হয় সে অনুযায়ী লিখে ফেলবেন। এরপরে বুঝবেন হচ্ছে কেন লিখতে বলছে। ওকে, জানার তো কথা সবার, যারা হচ্ছে ভিডিওর এই যে প্লে লিস্টের শেষের দিকে যারা দেখছেন তারা জানেন এগুলা কি জিনিস। এগুলাই হচ্ছে আপনার সাইবেন পার্ট। হ্যাঁ, রাইটিং পার্টে তো আপনাকে হচ্ছে একটা ইমেল লিখতে হয় যে শব্দের ভিতরে, তো ওইখানে এই এই টাইপের কথাবার্তা হুবহু লিখা লাগে, ওই জন্য এখানে লিখতে বলতেছে আর কি এগুলো। ওকে, তাহলে প্র্যাকটিক্যালি দেখবেন আর কি, সামনে এগুলো খাতা লিখে ফেলবেন মিনিমাম 15 বার, যাতে আপনার বানান ভুল যেন না হয়। তাহলে দেখেন, চিন্তা করেন আপনাকে হচ্ছে কেউ একজন কোথাও ইনভাইট করছে, চিন্তা করেন আপনাকে হচ্ছে এখানে ইনভাইট করছে, হ্যাঁ, তাদের হচ্ছে বোনুং সেলিব্রেশন, বোনুংটা হচ্ছে মানে তারা যাবে নতুন বোনুং এ, যেটা ফেয়ার শেষ হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে, এখন তারা হচ্ছে ফায়ার করবে, সেলিব্রেট করবে। তো সেই হিসাবে এখানে দেখেন, যদি আপনার অ্যান্সার যদি হয় যে হ্যাঁ আপনি যাবেন, জি কোনেন কমেন, হ্যাঁ আপনি আসতে পারবেন, সেক্ষেত্রে একরকম রিপ্লে। আর আপনি আসতে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে আরেক রকম রিপ্লে। জি নেক্সট কমেন, আপনি আসতে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে আরেক রকমের রিপ্লে। এক্সিলেন্ট। তাহলে হচ্ছে দেখেন আমরা যখন চিঠি শুরু করব তখন হচ্ছে আমরা এরকম লিবে, লিবার এভাবে করে বলে ওটা ফ্রাইবেন পার্ট আমি আরো দেখাবো। বেসিক এখানে যে গুরুত্বপূর্ণ লাইন সেগুলো যেগুলো মার্ক করবো এখন সেগুলা, কারণ কেউ আপনাকে ইনভাইট করছে কোনো কিছুতে, আপনি তাকে বলতে পারেন ভিলেন ডাঙ্ক ফর দি আইনলাডুং, ইনভাইটেশনটার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। সাহেবেন আমি আরো ডিটেলসে দেখাবো, এগুলো একটু দেখবেন, ঠিক আছে। গ্লুকভুনশ মানে হচ্ছে শুভেচ্ছা। ইস কমে যে জ্ঞান, ওকে, আমি আসতে পারলে খুশি হব, আমি আসলে খুশি হব, মানে আমি আসতে পেরে খুশি হব, এরকম টাইপের। ইস কমে যে জ্ঞান। এরপর দেখেন, ইস ফয় মিশ আউফ দ্য ফায়ার, মানে হচ্ছে এই যে সেলিব্রেশনটার জন্য আমি অপেক্ষা করছি। ইস ফয় মিশ আউফ দ্য ফায়ার, হ্যাঁ এই যে সেলিব্রেশনটার জন্য হচ্ছে আমরা অপেক্ষা করছি। ইস ফ্রয় মিশ আউফ দি ফায়ার, হ্যাঁ আমরা হচ্ছে সেলিব্রেশনটার জন্য অপেক্ষা করছি আমি। এরপর দেখেন, ইস ফ্রয় মিশ শুন আউফ জামস্টাগ, তো আমি শনিবারের জন্য অপেক্ষা করছি। উন্ট কমে গ্যার্ন, হ্যাঁ আমি আসতে পেরে খুশি হব, আসতে আসতে পেরে খুশি হব। তো আপনি চাইলে হচ্ছে পাল্টা একটা দুটো প্রশ্ন হচ্ছে জিজ্ঞেস করতে পারেন তাকে, যে কান ইস এডভাস মিট ব্রিঙ্গেন, কান ইস এডভাস মিট ব্রিঙ্গেন, আমি কি কিছু সাথে আনতে পারি বা আনবো। তো মিড ব্রিঙ্গেন সাথে আনা, কান মানে হচ্ছে কোন থেকে, এডভাস মানে হচ্ছে কোনো কিছু, এটা আপনি চাইলে তাকে জিজ্ঞেস করতে পারেন। অথবা তাহলে বলতে পারেন ইস ব্রিঙ্গে আইনেন কুখন, হ্যাঁ আমি হচ্ছে একটা কেক নিয়ে আসবো। ওটা আইনেন জালাত, ওকে জালাত হচ্ছে নিয়ে আসবো। ওকে, পাল্টা আবার জিজ্ঞেস করতেছেন তাকে, এটা আপনার চয়েস, দুটো থেকে যে কোনো একটা লাইন হচ্ছে লিখতে হয়। সব থেকে বেশি আছে আইন লাডুং টাইপের সেন্টেন্স বা বাক্যগুলা, বা হচ্ছে যে লেটার গুলা সেগুলা, ইমেল গুলা একটু 10 বার লিখে ফেলবেন। এরপর দেখেন, এখানে একটা লাইন বলছে, কান মাইনে ফ্রেন্ডেন, মানে আমার ফিমেল ফ্রেন্ড, অথবা দেখেন মাইন ফ্রেন্ড মিট কমন, আমার ফ্রেন্ড মেল ফ্রেন্ড অথবা ফিমেল ফ্রেন্ড কি সাথে আসতে পারবে, এখানে জিজ্ঞেস করছে। এখন চিন্তা করেন আপনি যাইতে পারতেছেন না, হ্যাঁ সেক্ষেত্রে দেখেন ওই তাকে থ্যাংক ইউ বলবেন, ফিলেন ডাঙ্ক যা যা বলার, যেটা জন্য ইনভাইট করছে সেটার জন্য ধন্যবাদ। এরপর বলতে পারেন ইস কান লাইডার নেক্সট কমেন, আমি আনফরচুনেটলি আসতে পারতেছি না, আনফরচুনেটলি আমি আসতে পারতেছি না, আমি আনফরচুনেটলি আসতে পারতেছি না। স্টুড মি লাই, হ্যাঁ আই এম এক্সট্রিমলি সরি ভাই, আই এম সরি। আবার ইস কান নেক্সট কমেন, আই এম সরি বাট আমি আসতে পারবো না, আই এম সরি বাট আমি আসতে পারবো না, হুবহু এই লাইনগুলো হচ্ছে আপনাকে লিখতে হবে। হ্যাঁ আপনি একটু এদিক সেদিক করতে পারেন বাট সাহেবেন এগুলাই করতে হবে। হুম, স্টুড মি লাইট, আই এম সরি, হ্যাঁ আবার কান ইস নেক্সট কমেন, আনফরচুনেটলি আমি আসতে পারবো না।
ওকে, তো এটা আবার বললেন না যে ইস হবে লাইডার কাইন্ড সাইড, হ্যাঁ আমার সময় হবে না, এটা বলাটা উচিত না আর কি, মানে সুন্দর লাগে না। ওই জন্য এটা চাইলে হচ্ছে স্কিপ করতে পারেন। এটা বলাটাই সব থেকে বেটার। কেউ আপনাকে ইনভাইট করছে, আপনি যদি তাকে বলেন যে আমার সময় নাই, এটা থেকে বেটার হচ্ছে স্টুট মি লাইট, আই এম সরি, আবার ইস কান নেক্সট কমেন্ট, আই এম সরি বাট আমি আসতে পারবো না। জিনিসটা পোলাইট। ওকে, আচ্ছা, নেক্সট লাইন খেয়াল করেন একটু এখানে। ইস মুস আম জামস্টাক আরবাইটেন, আমাকে মাস্ট জামস্টাকে কাজ করতে হবে, আমাকে মাস্ট শনিবারে কাজ করতে হবে। হুম, ওকে, আমাকে মাস্ট শনিবারে কাজ করতে হবে। এই লাইনটা হচ্ছে এখান থেকে জাস্ট মনে রাখেন। এরপর এটাও মনে রাখতে পারেন, ইস গে আম জামস্টাক আবেন্ট, এটা সুন্দর না? নর্মালি হচ্ছে এটা বলে সবাই যে ইস মোস আম জামস্টাক আরবাইটেন, অথবা আপনার প্রশ্নে দেওয়া থাকবে কি বলতে হবে সেটা। অনেকে বলে যে বাচ্চা বাচ্চাকে স্কুল থেকে আনতে যেতে হবে, এটা একটা ফ্যাক্ট, এটা একটা বিষয়, বাট নর্মালি হচ্ছে এই লাইনটা চাইলে মনে রাখতে পারেন। এরপর দেখেন, হোপেনলিশ জেন ভিয়া উস বাদ, হোপফুলি হচ্ছে আমাদের পরে দেখা হবে, এই আর কি। এই কয়েকটা লাইন যেগুলো মার্ক করে দিলাম, এগুলো হচ্ছে মিনিমাম হচ্ছে 15 বার লিখবেন। মিনিমাম কতবার? 15 বার। এরপরে দেখবেন যখন এগুলো মুখস্থ হয়ে যাবে আপনার, আপনার কাছে হচ্ছে রাইটিংটা কোনো ব্যাপারই না, হ্যাঁ, কোনো ফ্যাক্টরি না। এরপর দেখেন অ্যালেস ফিয়াটিস, হ্যাঁ মানে হচ্ছে সবকিছু রেডি, হ্যাঁ সবকিছু হচ্ছে কি রেডি। তো এই যে এখানে আর কি বলছে, তো তারা এখন সেলিব্রেট করবে এখানে, ছবি দিছে এখানে, ছেলে দেখতে পারেন। এরপর দেখেন এখানে কিছু প্রিপোজিশন আছে, এখন লিখবেন না, মানে বাসায় লিখবেন আর কি। এরপর নেক্সট ওয়ান দেখেন, ভো গেনাও জিন্ট দি ডিঙ্গে, গেনাও মানে হচ্ছে এক্স্যাক্টলি, আর দি ডিঙ্গে মানে হচ্ছে জিনিসপত্রগুলা। তাহলে জিনিসপত্রগুলো এক্স্যাক্টলি কোথায়? আপনি যখন বলতে চাইবেন যে কোথায়, তখন আপনার লাগবে হচ্ছে প্রিপোজিশন। যখন কোন একটা জিনিসপত্র কোথায় সেটা আপনি বলতে চাইবেন, তখন আপনার সেটার জন্য লাগবে হচ্ছে প্রিপোজিশন। ওকে, তো প্রিপোজিশন গুলো একটু মনে রাখেন সবাই। আন, আচ্ছা আগে এগুলা দাগা দিতাম। এই যে এখানে যা আছে এই জায়গাগুলোতে সব হচ্ছে 10 বার 15 বার করে লিখে ফেলতাম। এখানে যা আছে সব 10 বার 15 বার করে লিখে ফেলতাম। আচ্ছা, আন, হ্যাঁ আন কি হবে? বিসাইড অথবা টু বলা যায়, ইংলিশেই মনে হয় এখানে এগুলো লেখা। বিসাইড অথবা টু বলা যায়। এরপর দেখেন আউফ, ওকে আউফ, আউফ, আউফ মানে হচ্ছে অন, ইংলিশের প্রিপোজিশন অন। আন টু বা অন বলা যায়, অন এই সবথেকে কমনলি ইউজড। আউফ, অন। এরপর দেখেন হিন্টার, হিন্টার মানে হচ্ছে পিছনে, বিহাইন্ড, হিন্টার, বিহাইন্ড পেছনে, ইংলিশে মনে রাখেন। ইন মানে ইন, হ্যাঁ। নেক্সট ওয়ান নেবেন, নেবেন মানে কি? দেখেন জিনিসটা কোথায় আছে? নেক্সট টু, হ্যাঁ, নিয়ার বাই। বিসাইড বলা যায় কাছাকাছি, নেক্সট টু বলে নেক্সট টু সামনাসামনি কাছাকাছি, হ্যাঁ, নেক্সট টু বলা যায়। এটা ছবি দেখে মনে রাখবেন একটু কোথায় কি হচ্ছে। উবার, উবার মানে কি? ছবি দেখে কি মনে হচ্ছে? উপরে। আর একটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট, ওভার অথবা অ্যাবাউট মনে রাখতে পারেন, অ্যাভোভ মনে রাখতে পারেন, হ্যাঁ, অ্যাবাউট মনে রাখতে পারেন, দুটাই মনে রাখা যায়। উনটা, উনটা, উনটার মানে কি? নিচে, ওকে, আন্ডার, ওকে। এরপর ফর, ফর মানে বিফোর, আগে, ফর মনে রাখেন এগুলা কিন্তু। বিফোর, হুম। সেশন, সেশন, সেশন মানে হচ্ছে মধ্যে, সেশন মধ্যে, মাঝামাঝি, সেশন মধ্যে, মাঝামাঝি। ফর, হ্যাঁ ইন ফ্রন্ট অফ হইতে পারে, অলমোস্ট সেম। এগুলো জার্মান টু জার্মান আর কি মনে রাখলে বেটার, ইংলিশের সাথে হলে ওলট পালট হয়ে যাবে। জার্মান টু জার্মান আর কি মনে রাখার চেষ্টা করবেন। এরপর দেখেন এখানে হচ্ছে কিছু পিচ্ছি পিচ্ছি কথাবার্তা বলছে, আর আমরা হচ্ছে আমাদের আপনার প্রায় শেষের দিকে চলে আসছে রাইট নাও। ওকে, তবে দেখেন কি কি আছে এখানে, Just মাত্র অল্প কয়েকটা লাইন আমাদের আর বাকি আছে। সবার শুরুতে দেখেন,
লিসেনিং গুলোর সাথে মিলাই গেলে চাইলে করলে করতে পারেন বাসায়। Das Wohnzimmer ist ja super। হ্যাঁ, তাহলে কি Wohnzimmer মানে হচ্ছে কি বলেন, লিভিং রুমটা চমৎকার। হ্যাঁ, চ্যাট জিপিটিতে সেই কোনো ওয়ার্ডস, চ্যাট জিপিটিতে আপনি যা খুশি বাই করতে পারেন এখানে, আপনার চয়েস। হ্যাঁ, যদি ইউজ করতে পারেন তো খুবই ভালো। এরপর দেখেন নেক্সট লাইন, দি ল্যাম্পে ডক্টর। হ্যাঁ, মানে হচ্ছে ল্যাম্পটা বা পাতিটা চমৎকার বা গ্রেট। জি ইস নিক্সট langweilig। বাতিটা চমৎকার বা ল্যাম্পটা হচ্ছে চমৎকার, এটা বোরিং না। ওকে, ডি ল্যাম্পে, হ্যাঁ বোরিং না, চমৎকার। ওকে, বোরিং না। তো এখানে বলা হয়েছে, নেক্সট লাইন খেয়াল করেন, জি ইস নিক্সট langweilig, সে বোরিং নয়। আবা মানে হচ্ছে কিন্তু, হেসলিশ, হেসলিশ মানে হচ্ছে বিশ্রী। হ্যাঁ, ডক হচ্ছে বার্ড বলা যায়, আবার মানে সম্মতিও বোঝায়। ওকে, তাহলে দেখেন, যে langweilig, সে বোরিং না, কিন্তু হেসলিশ, হেসলিশ মানে হচ্ছে আগলি, মানে বিশ্রী আর কি। হেসলিশ, আগলি, বিশ্রী। ল্যাম্পের বেলায় কেন হচ্ছে ডি ইউজ করছে? আচ্ছা, ল্যাম্পের যে হচ্ছে আর্টিকেল, সেটা হচ্ছে ডি ল্যাম্পে, তো শুরু থেকে ছবিতে দেখেন আর্টিকেল তো ফিক্সড। এরপর দেখেন নেক্সট লাইন, দাস বিল্ড মানে হচ্ছে ছবিটা, উবা মানে হচ্ছে উপরে, দেম ফ্রেন্ডস দেয়া, হ্যাঁ মানে হচ্ছে টিভির উপরে, টিভির উপরে ছবিটা। জিট শুন আউস, হ্যাঁ টিভির উপরে যে ছবিটা সেটা হচ্ছে সুন্দর। ডকের একাধিক মিনিং আছে, তো এখানে পজিটিভ অর্থে বোঝাচ্ছে। হ্যাঁ, ডকের একাধিক মিনিং, তো ডক এটা হচ্ছে বিটের মতো একটা শব্দ। তাহলে দেখেন, টিভির উপরে ছবিটা চমৎকার মানাইছে বা চমৎকার লাগতেছে। হ্যাঁ, চমৎকার, চমৎকার স্পিড হয়েছে আর কি। ইসমাক, আমি এটাকে পছন্দ করি। এস নেক্সট বেজন্ডার্স, আমি এটাকে পার্টিকুলারলি হচ্ছে পছন্দ করি না। ওকে, বা বলা যায় হচ্ছে আমি এটা হচ্ছে পার্টিকুলারলি লাইক করি না। হ্যাঁ, স্পেশালি, মনে রাখেন শব্দটাকে, বেজন্ডার্স স্পেশাল অথবা হচ্ছে পার্টিকুলারলি। ওকে, মনে রাখেন একটু। আচ্ছা, মানে ভালো মতো ফিট হয়েছে উপরে, 4 নাম্বারটা এটা বলছেন। এরপর নেক্সট ওয়ান দেখেন, Die Terrasse ist wirklich super। wirklich মানে হচ্ছে সত্যি। ওকে, সুপার, সুপার মানে হচ্ছে গ্রেট, চমৎকার। তাহলে হচ্ছে টেরাসটা সত্যি হচ্ছে চমৎকার। টেরাসটা সত্যি চমৎকার। টেরাসটা সত্যি চমৎকার, এখানে এখানে বলছে এটা। এরপর দেখেন, der Tisch, হ্যাঁ ist nicht mehr schön। টিস মানে হচ্ছে টেবিল, তো টেবিলটা এখানে খুব একটা বেশি ভালো লাগতেছে না। হুম, নেক্সট মিয়া শোন, টেবিলটা এখানে খুব একটা বেশি ভালো লাগতেছে না। শোন, শোন মানে হচ্ছে সুন্দর আর কি, খুব সুন্দর লাগতেছে না টেবিলটা এখানে ভালো। মেয়ার মানে হচ্ছে মোর, সো এনি মোর এটা এখানে ভালো লাগতেছে না। এবার দেখেন, ডি টেরাস ইস্ট কাম স্টোল, হ্যাঁ মানে হচ্ছে টেরাসটা অনেক সুন্দর বা অনেক চমৎকার। হ্যাঁ, ভেরি গ্রেট বলা যায়, চমৎকার আর কি। এরপর দেখেন, Ich finde die Wohnung echt gemütlich। হ্যাঁ, gemütlich মানে হচ্ছে কমফোর্টেবল বা কোজি। হ্যাঁ, লাক্সারিয়াস, কোজি বা কমফোর্টেবল। echt, echt মানে হচ্ছে রিয়েলি, অনেক echt বলে, দুটোর মিনিং সেম। রিয়েলি সত্যি, তাহলে আমার কাছে মনে হয়, ich finde আমার কাছে মনে হয় wohnung বা অ্যাপার্টমেন্টটা সত্যি হচ্ছে চমৎকার বা কোজি, হ্যাঁ বা লাক্সারিয়াস আর কি, এটা এখানে বলা হয়েছে। এরপর এগুলো জাস্ট হচ্ছে আউসপ্রাকে, এগুলো না সুন্দর, সমস্যা নাই, কোনো কাজের জিনিস না এগুলো এই মুহূর্তে। হ্যাঁ, আরামদায়ক বলা যায়। এরপর এখানে হচ্ছে কিছু লাইন বলছে সি নাম্বারে, এই লাইনগুলো চাইলে হচ্ছে মনে রাখতে পারেন। ওকে, দ্য স্টুডেন্ট wohnt, মানে হচ্ছে স্টুডেন্ট বাস করে, স্টুডেন্ট বাস করে ইন আইনেম অ্যাপার্টমেন্ট, মানে হচ্ছে একটা
অ্যাপার্টমেন্টে ইন সেন্ট্রুম। তো স্টুডেন্টটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টে বাস করে, এটা এখানে বলতেছে। এরপর নেক্সট ওয়ান দেখেন, ডেহেয়ার্ট মানে হচ্ছে স্টোভটা, নেবেন নেবেন মানে হচ্ছে নেক্সট টু, হুম, দেম হয়ে গেল। তো হেয়ার্ট বা স্টোভটা হচ্ছে নেক্সট টু দা রেক বা শেলফ আর কি, রেক বা শেলফ, এটা এখানে বলতেছে। নেক্সট ওয়ান দেখেন, der Sessel ist gemütlich। হ্যাঁ, তো আর্ম চেয়ারটা হচ্ছে কমফোর্টেবল। ওকে, আর্ম চেয়ারটা কমফোর্টেবল বা কোজি। ওকে, কোজি বা কমফোর্টেবল। আর জিট ফর দেম ফেন্সটা, হ্যাঁ সে হচ্ছে যে উইন্ডোর আগে বা ইন ফ্রন্ট অফ উইন্ডো, হ্যাঁ উইন্ডোর হচ্ছে আগে আর কি, বা ইন ফ্রন্ট অফ উইন্ডো। তো এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ উইন্ডো হচ্ছে সেট করা আছে বা রাখা আছে, এটা বলা হচ্ছে। আচ্ছা মাহমুদ সাজ্জাদ ভাই, আপনি হচ্ছে কাইন্ডলি আপনার প্রশ্নটা শেয়ার করেন। ভাই আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, ওই যে জীবনের আটা একটু বলতে চাচ্ছিলাম। জীবনের ওটা হচ্ছে ফিয়া নম্বরটা, ফিয়ানোমা। জি, বলেন। আচ্ছা ভাই, এখানে ডাস বিল্ড উবার ডেম, ভাই এটা তো হচ্ছে উবার ডেম ফ্রানজা। তো এটা ডেম কেন হলো? এটা ডাটিভে কি জন্য হলো? এটা আকুজাটিভ না হয়ে, কারণ আমরা ভাই জানি যে ডাটিভের যতগুলো প্রিপজিশন আছে, আর ডাটিভের প্রিপজিশনের ভিতরে তো উবারটা নাই। তাহলে কিভাবে হলো এটা আসলে? আচ্ছা, যখন ডাটিভের প্রিপোজিশনের ভিতর থাকবে না, তখন আপনাকে চিন্তা করতে হবে ডাটিভ ভার্ব আছে কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে চিন্তা করতে হবে। এরপর আর একটা বিষয় এখানে হচ্ছে ফ্যাক্ট আছে। সেটা হচ্ছে আপনার এখানে আশেপাশে একচুয়ালি কি বোঝাচ্ছে। দেখেন এখানে দুইটাই কিন্তু বস্তু। ওকে, এটা একটা ফ্যাক্ট জি ভাইয়া। এখানে। এরপর দেখেন আহ অবস্থান করতেছে বা হচ্ছে আছে, হ্যাঁ, বা ভালো মানাইছে। তো এই ভার্বটা আসলে ডাটিভকে টেক করে মোস্ট অফ দ্য টাইম, এরকম টাইম গুলাতে যে এটা এখানে ভালো সেট করছে, সেট হয়েছে। তো এটাই হচ্ছে বিষয়, আমাদের যে কনটেক্সট, আমাদের সেন্টেন্সের যে কনটেক্সট, ওই কনটেক্সট আসলে এখানে ডাটিভকে যাচ্ছে, এটার কারণে। আচ্ছা, আসলে ভাই গ্রামাটিক্যাল তো এইভাবে আসলে মানে কিভাবে এটা মিল করবো আসলে পরীক্ষা সেটা এটা বুঝতেছি না। আসলে পরীক্ষা হলে আপনার কখনো এত কঠিন জিনিসপত্র হচ্ছে লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে টাইমের সাথে সাথে এখন আপনার হচ্ছে বেসিক, বেসিক গুলা ক্লিয়ার হবে, তার অনেক টাইম লাগবে এগুলা ক্লিয়ার হইতে। হ্যাঁ, আচ্ছা তারপর পরীক্ষা হলে আচ্ছা কখনো এত কঠিন লিখতে হবে না, আচ্ছা, পরীক্ষা ঠিক হলে আছে। আচ্ছা, ডাঙ্কেল ভাই, গুড। আচ্ছা। কেউ জানি প্রশ্ন করছেন যে 2 নাম্বারটা কেন ল্যাম্পের বেলায় জি ইউজ করছে। এই যে দেখেন, ল্যাম্পের যে আর্টিকেল সেটা কি? মেহেদি হাসান ভাই বলেন তো, ল্যাম্পের আর্টিকেল কি? ডি ল্যাম্পে। দ্যাটস ওয়াই এখানে ডি ল্যাম্পে ইউজ করছে, কারণ আর্টিকেল তো ফিক্সড, এটা তো আমি একটু আগেও বলেছিলাম। এই যে দেখেন ডি ল্যাম্পে, তো ডি মানে কি, সেটা ফেমিনিন। ওকে, তাহলে তো আমরা বলতে পারি যে জি, তাই না? ফেমিনিন যদি হয় সেক্ষেত্রে আমরা জি ইউজ করি ফেমিনিন হইলে। এখানে যদি বলতো দেয়া, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতাম? এর ইউজ করতাম আমাদের রুলস অনুযায়ী। এরপর দেখেন ফারবেন, ফারবেন মানে হচ্ছে রং। ওকে, ফারবেনের জন্য হচ্ছে আমি আপনাদেরকে লার্ন জার্মানের একটা ভিডিও দিব, ওইটা একটু ভালো মতো দেখুন, একটু নোট করে রাখেন। ওকে, এখানে যেগুলো দেওয়া আছে এগুলাতে চাইলে হচ্ছে পরে রিভিশন দিতে পারেন। বাট লার্ন জার্মানের একটা ভিডিও হচ্ছে আমি আপনাদেরকে মানে দেখতে বলবো আর কি। ওখানে খুব সুন্দর মতো হচ্ছে অ্যানিমেশন করে দেওয়া আছে। তো চাইলে লার্ন জার্মানের ওই ভিডিওটা হচ্ছে দেখতে চাইলেন, এটা এই ক্লাসের একটা পার্ট। ওকে, লার্ন জার্মানের ওই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, সুন্দরভাবে দেখবেন। হ্যাঁ, ওখানে রংগুলা নিয়ে খুব সুন্দর মতো হচ্ছে দেওয়া আছে। কারণ আমি হচ্ছে আপনাদেরকে এখনই হচ্ছে দিয়ে দিই, গ্রুপে চেক করেন, 1 মিনিটের মধ্যে যা চলে যাচ্ছে ভিডিওটা। ওইখানে যে ভিডিওতে যা যা আছে সেটাকে একটু হচ্ছে ক্লাসের পার্ট মনে করে হচ্ছে নোট করে ফেলতাম। এই যে দেখেন আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আজকে ক্লাসের পার্ট মনে করে হচ্ছে এই ভিডিওটাকে খুব সুন্দর মতো হচ্ছে নোট করে ফেলবেন। খুব সুন্দর মতো অ্যানিমেশন করে হচ্ছে এখানে দেওয়া আছে। তো আশা করি হচ্ছে জিনিসগুলো আপনাদের
আর মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে আর কি। সেই জন্য এই ভিডিওটা আমি রিকমেন্ড করলাম। এরপর দেখেন, হুম, লাস্ট কাজ আজকের দিনের। ওকে, দ্য ফ্রেন্ডস দেয়ার স্ট্রার্স, হ্যাঁ, মানে হচ্ছে টিভিটা কালো, হ্যাঁ বলা যায় তো। এখানে সবগুলাই দেখবেন, ওই যে ভিডিওটা দেখে দেন হচ্ছে এখানে আসবেন, তাহলে দেখবেন নিজে থেকে সবকিছু বলতে পারতেছেন। জেসেল ইস্ট মানে হচ্ছে আর্ম চেয়ারটা লাল, তো যেমনি মন চায় তেমনি হচ্ছে বলবেন। লীলা, লীলা হচ্ছে পার্পল, গ্রুন, গ্রুন মানে হচ্ছে সবুজ, ব্লাউ, ব্লাউ মানে হচ্ছে কি ব্লু। এভাবে করে আর কি সবগুলা ইজি। ওই যে ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আরো বেশি ইজি লাগবে। আমি জাস্ট হয়তো বলে দিতে পারি আপনাদেরকে, বাট এটা আপনাদের ব্রেন সেট হবে না, মুখস্থ করতে হবে। ওই ভিডিওটা দেখেন, অনেক কালার ইউজ করছে ওই ভিডিওটাতে, তো মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, আপনারা অনেকে হচ্ছে অপ্রয়োজনীয় হ্যান্ড রাইজ করে রাখছেন, তো কারো যদি প্রশ্ন থাকে তখন আমি জিনিসটা বুঝতে পারবো না, তো হ্যান্ড গুলো ডাউন করে দিচ্ছি আপাতত। তো প্রশ্ন যদি থাকে কারো তখন হচ্ছে আর কি হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, ও কারণে হচ্ছে হ্যান্ড রাইজ করেন না। ওকে, কোর্স বই থেকে এক্সামের জন্য কি কি পড়তে হবে? আচ্ছা, কিছুদিন পরে যেগুলা ক্লাসে যেগুলা পড়াইছি ওগুলাই পড়লে এনাফ। আর এরপর রিমেইনিং গুলো হচ্ছে সব হোমওয়ার্ক, বলে কিছু হচ্ছে হোমওয়ার্ক বুক থেকে, আর বাকি সব হচ্ছে মডেল টেস্ট। মডেল টেস্ট করতে থাকলেই হয়ে যাবে। আর এই বইটা কিছু রিভিশনের মধ্যে হচ্ছে রাখবেন আর কি। হুম। তো দেখেন আমাদের এখানে জার্মান যে বাড়িগুলা, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের আর কি ভাই। তো যেমন কয়েকটা যে মোস্ট কমন যেটা, হ্যাঁ সেটা হচ্ছে হক হাউস। হ্যাঁ, হক হাউস মানে হচ্ছে হাই রাইজ যে বিল্ডিং গুলা, সেগুলা। ইন হক হাউস টু হাউসে, তো হাই রাইজ মানে একদম মানে বহু উঁচু উঁচু যে বিল্ডিং, সেগুলোর মধ্যে একটা বাড়ি। ইস যে মানে হচ্ছে আমি দেখতে পাই, যে গানজ স্টার্ট, আমি হচ্ছে পুরো শহরটাকে দেখতে পাই। এখানে বলতেছে সো হক হাউস মানে হচ্ছে কি হাই রাইজ যে বিল্ডিং সেগুলা, উঁচু উঁচু বিল্ডিং গুলা। একটু ছবিগুলা দেখেন এখানে, ছবিগুলা দেখে এখানে কোনটাকে হচ্ছে হাই রাইজ বিল্ডিং বলে মনে হচ্ছে? সিটিতে যে উঁচু উঁচু বিল্ডিং থাকে সেগুলোতে কোনটাকে মনে হচ্ছে এখানে? বি নাম্বারকে মনে হচ্ছে অনেকে। ওকে, কারণ এটা অনেকগুলা স্টক আছে এখানে, অনেকগুলা তালা বিশিষ্ট, এটা ওকে বলা যায়। আপনি মন চাইলে বলেন। হ্যাঁ, এরপর বাকিগুলোর সাথে মিলাই হচ্ছে বলতে হবে এখানে। আচ্ছা, নেক্সট ওয়ান খেয়াল করেন। কুল ভোনেন ইন লোফট। ওকে, লোফট মানে হচ্ছে ইংলিশে হচ্ছে লোফটি বোঝায়। আর এটা বাংলা যদি বলতে চাই মাচা টাইপের, ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ বাংলা মিনিং হচ্ছে মাচা টাইপের। এরপর দেখেন, এরপরে কি বলতেছে, আলেস ইন আইনেম রাউম মানে হচ্ছে সবকিছু একটা রুমে। আলেস ইন আইনেম রাউম মানে হচ্ছে সবকিছু একটা রুমে। তো দেখেন তো সবকিছু একটা রুমে কই আছে? এই নাম্বার ছবি কি দেখতেছেন সবাই? দেখেন এখানে হচ্ছে টিস রাখছে, হ্যাঁ, তারপর এখানে জোফা রাখছে, এখানে উপরে বেড আছে। রাউম মানে হচ্ছে রুম, রাউম মানে হচ্ছে রুম। আচ্ছা, নেক্সট ওয়ান খেয়াল করেন। হ্যালো, হেয়ার নাকবার, হ্যাঁ হেয়ার মানে তো হেয়ার বুঝতেছেন, নাকবার মানে হচ্ছে প্রতিবেশী। হ্যাঁ, প্রতিবেশী হচ্ছে হ্যালো বলতেছে। ভোনেন বাস করা, ইন রাইন হাউস। তো রাইন হাউস মানে হচ্ছে ওই যে টেরাস সহ যে বাড়িগুলা আর কি, সেগুলোর কথা বলছে। টেরাস সহ যে বাড়িগুলা, তো টেরাস মানে তো বুঝেন আশা করি সবাই, হ্যাঁ। না বুঝলে একটু গুগলে সার্চ করবেন, আমাদের দেশে অনেক বাড়িতে হচ্ছে আছে এখানে টেরাস গুলা। তো ভোনেন ইন রাইন হাউস মিট গার্ডেন। গার্ডেন মানে কি গার্ডেন, গার্ডেন, গার্ডেন মানে হচ্ছে গার্ডেন। তো গার্ডেন সহ আর কি একটা বাড়ি। তো এখান থেকে কোথায় মনে হয় সবার এখানে গার্ডেন সহ বাড়ি কই হইতে পারে? চিত্রের সাথে মিলান। এই যে ছবির সাথে মিলান দেখেন, এই নাম্বার এখানে গার্ডেন করার কোন সুযোগ আছে? বিশ্রী দেখতে, কাঠের, হ্যাঁ এটা। এখানে দেখেন তো, এখানে গার্ডেন করার সুযোগ আছে কোনটাতে? ওকে, সবাই একযোগে বলতেছেন ডি। মেলা যায় তো। এরপর দেখেন,
এগুলো মিলাবেন আর কি একটু, বেশি কি পেতাম বলেন। এ কি বলেন আবার? আচ্ছা, এরপর দেখেন 4 নাম্বার, আল্ট বাউ ভুনুং। আল্ট বাউ মানে হচ্ছে পুরানা বিল্ডিং। তো আল্ট বাউ ভুনুং, ওকে, আল্ট বাউ ভুনুং। দেখেন রাইন হাউস মিট গার্ডেন, তো মিট মানে সাথে আর কি, গার্ডেনের সাথে একটা হচ্ছে টেরাসড হাউস, হ্যাঁ কি টেরাসড যুক্ত হাউস। তাইলে আল্ট বাউ ভুনুং তাহলে হচ্ছে কি পুরানা বাড়ি, পুরানা বাড়িতে অ্যাপার্টমেন্ট। আল্ট বাউ ভুনুং পুরানা বাড়িতে অ্যাপার্টমেন্ট, মানে ওল্ড বিল্ডিং অ্যাপার্টমেন্ট আর কি এটা বলতেছে। ইন দ্য স্টাড, হ্যাঁ ওল্ড বিল্ডিং অ্যাপার্টমেন্ট ইন দ্য সিটি, এখানে বলতেছে। এরপর দেখেন ট্রেপেন, হ্যাঁ ট্রেপেন 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 মানে হচ্ছে উডেন মানে কাঠের আর কি। ওকে, ট্রেপেন হাউস হোলস, হ্যাঁ মানে হচ্ছে কাঠের সিঁড়িযুক্ত, হ্যাঁ কাঠের সিঁড়িযুক্ত। ওকে, কাঠের সিঁড়িযুক্ত। und hohe Decken, আর উপরে মানে অনেক উঁচু সিলিং। এগুলা বাড়ি সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদের তো এগুলো একদম মানে জানার কথা। ওকে, তাহলে ট্রেপেন, ট্রেপেন মানে হচ্ছে উডেন কাঠের, তো কাঠের সিঁড়িযুক্ত আর হচ্ছে কি অনেক উঁচু উঁচু সিলিং। তাহলে পুরানা বিল্ডিং কাঠের, কাঠের হচ্ছে সিঁড়ি আছে, উঁচু উঁচু, কোনটা মনে হইতে পারে সবার এখানে? পুরানা বিল্ডিং কোনটা কি মনে হয় সবার? কাঠ, গাঠ, হ্যাঁ কোন কি হইতে পারে বলেন সবাই? ওকে, ফাইন, বলা যায় ফটোসি। এরপর দেখেন ফাক ভিয়ার হাগ, হ্যাঁ ফাক ভিয়ার হাউস মানে হচ্ছে অর্ধেক কাঠের ঘর টাইপের বাড়িগুলো, অর্ধেক হচ্ছে কাঠ দিয়ে বানানো। হ্যাঁ, এগুলাকে ইংলিশে বলা হচ্ছে হাউ টিম্বার্ড হাউস। ইংলিশে বলে আই থিঙ্ক সব থেকে বেটার, বাংলা মিনিং যাচ্ছে তাই হয়ে যায়। ওকে, হাল্প টিম্বার্ড হাউস বলে এগুলাকে, মনে রাখেন, ইংলিশটাই মনে রাখেন। মানে এগুলোতে বাড়িগুলো বানাতে কাঠ ইউজ হয়, তবে মানে মিক্স আর কি, সবকিছু মিক্সড থাকে, কাঠ তারপর সিমেন্ট সব মিক্সড, ওয়ান কাইন্ড অফ মিক্সড থাকে। ওকে, এরপর বলতেছে আলেস ক্লাইন, সবকিছু ছোট ছোট। সীমা উন্ড, সীমা মানে হচ্ছে রুম, আর ফেন্সটার, ফেন্সটার মানে কি জানলা। তো সবকিছু ছোট ছোট, তো যা মন চায় সেটা হচ্ছে আপনি বুঝে দিবেন। হ্যাঁ, কাঠ আর সিমেন্ট সবকিছু মিক্স করা। ছবির সাথে মিলাবেন, এটা হোমওয়ার্ক থাকলো। একটু রিসার্চ করবেন জার্মান বাড়িঘর নিয়ে, বাড়িঘর নিয়ে একটু রিসার্চ করবেন, যা মন চাইতে বলছেন এখানে, একটু রিসার্চ করবেন জার্মান বাড়িঘর নিয়ে, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে খুব একটা বেশি কোনো কাজ নাই, এখানে যে কয়েক টাইপের হচ্ছে বাড়ি করছেন জাস্ট একটু মিলাবেন আর কি। এরপর এখানে একটা প্যাসেজ দিছে, এই প্যাসেজটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, জাস্ট আপনার লেজেন্ড ডেভেলপমেন্টের জন্য। ওকে, পুরা চ্যাপ্টারে যা যা পড়েছেন এক্স্যাক্টলি সেম শব্দগুলা এখানে হচ্ছে আছে। সো এটা হচ্ছে নেক্সট দিন পড়ে আসবেন সবাই। পড়ে আসার পরে দেন হচ্ছে মানে এমন ভাবে পড়বেন যেন হচ্ছে আপনার বলা যায় আহ প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকে, প্রত্যেকটা শব্দের মিনিং আপনার জানা থাকে, এইভাবে করে হচ্ছে পড়ে আসবেন নেক্সট দিনের জন্য। ওকে, ভালো মতো পড়বেন আর কি, এটা লেসনের জন্য গুরুত্বপূর্ণ আছে, মনে রাখবেন এগুলাকে একটু। এখানে যা যা পাইছেন, সো এই হচ্ছে পিচ্ছি আমাদের চ্যাপ্টারটা। পুরো চ্যাপ্টারে যা যা পড়ছেন সবকিছু। আর দেখেন যেটা বলছিলাম যে চিঠিটাতে, এই যে চিঠির জন্য যা আছে ইচ এন্ড এভরিথিং মিনিমাম হচ্ছে 15 বার হচ্ছে খাতা লিখে ফেলবেন। এরপর কালার নিয়ে হচ্ছে লার্ন জার্মানের যে হচ্ছে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে খুব ভালো মতো দেখবেন, যেন এভরিথিং হচ্ছে নোট করবেন। ইয়া, ফাক দেয়ার হাউস, হাউস টিম্বার্ড হাউস, ইংলিশে মনে রাখলে বেটার, অর্ধেক কাটটা এইসব বাদ দিয়ে ইংলিশে মনে রাখেন। হ্যাঁ, বাংলা মিনিংটা ডিফিকাল্ট। হ্যাঁ, তারপর প্রপার মিনিংও হয় না আসলে, অর্ধেক কাট ব্যাপারটা এরকমও না। তো হাল্প টিম্বার্ড হাউস এটা যদি মনে রাখেন, একটু ঘাটাঘাটি করলে বুঝবেন, এগুলা ছবি দেখে মানে একটু গুগলে সার্চ করলে বুঝে যাবেন। আর এখান থেকে হচ্ছে এই যে ভোহিন প্লাস ইন্ডিয়ান আকুজাটিভ এগুলাকে হচ্ছে আপাতত স্কিপ করলে চলবে। হ্যাঁ, ভো প্লাস ইন প্লাস ডাটিভ এই মুহূর্তে এগুলাকে হচ্ছে আপাতত হচ্ছে স্কিপ করলে চলবে, নর্মালি হচ্ছে ওর উপর একটা ফরমেশন আপনি চাইলে হচ্ছে করতে পারেন। তো এটা এই মুহূর্তে না, এটা হচ্ছে এটু এর জন্য। আর একটা জিনিস হচ্ছে মনে রাখতে পারেন, ইন প্লাস দেম মানে হচ্ছে ইম, আর ইন প্লাস দাস মানে হচ্ছে ইনস, এই শর্ট ফর্মটা একটু হচ্ছে মনে রাখতে পারেন। এতটুকু যদি মনে রাখেন তাহলে হচ্ছে মোর দেন এনাফ এই চ্যাপ্টারে। সো এওয়ানের সব থেকে ছোট চ্যাপ্টার, সব থেকে পিচ্ছি চ্যাপ্টার আমার নেওয়া
পুরো ব্যাচে সব থেকে ছোট ক্লাস হচ্ছে এটাই। তো এই আর কি এই চ্যাপ্টারটা আমাদের, বাট চ্যাপ্টার 10 ওরকমটা না। আর আমাদের বাকি আছে লিটারালি হচ্ছে মাত্র একটা চ্যাপ্টার, এরপর থেকে হচ্ছে আমাদের জাস্ট এক্সাম প্রিপারেশন। ওকে। আর এগুলো অবশ্যই রিভিশন হবে বারবার, মাল্টিপল টাইম হচ্ছে রিভিশন হবে, আরো অনেক কাজ আছে। মনীষা সেন, আপনি হচ্ছে স্ক্রিন আঁকা কি করতেছেন মোস্ট প্রবাবলি। আচ্ছা, তো এই আর কি আমাদের চ্যাপ্টারটা। আর এখান থেকে হচ্ছে প্রিপোজিশন গুলা নিয়ে আরো অনেক কাজ করতে হবে। জাস্ট এমনি চাইলে হচ্ছে মনে রাখতে পারেন, আর প্রিপোজিশন নিয়ে অনেক কথাবার্তা বলে যাচ্ছে সামনে, মনে রাখবেন। সব সব থেকে ছোট চ্যাপ্টার, এটা বাসায় এখন হচ্ছে একবার বসে বসে রিভিশন দেন। আর বলা যাবে হচ্ছে ভালো মতো যদি পড়েন একবার, তাহলে মনে রাখবেন এই চ্যাপ্টারটা আজকের ভিতরে মেমোরাইজ হয়ে যাবে। আর কালারের একটু দেখেন ভিডিওটা। আইএলটিএস এর সব থেকে সহজ হচ্ছে লিসেনিং নাকি গ্রামারের? হ্যাঁ, টাইম নিয়ে ক্লাস থাকবে এক্সাম প্রিপারেশনের শুরুতে। টাইম তো অবশ্যই, টাইম ছাড়া তো গতি নাই, টাইম তো লাগবে অবশ্যই। তো এই আর কি আমাদের আজকের সেশন, বাট নেক্সট সেশনটা বড় হবে, চ্যাপ্টার 10 আও বিটা সেন। আমার নাম সব থেকে ছোট ক্লাস এটাই, আমি রেকর্ড দিয়ে দিব।